Okay, assalamu alaikum and welcome to today's tutorial. তো আজকে আমরা থ্রি ফেজ সার্কিটের উপরে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। তো প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধু পরীক্ষার জন্য না, এই কনসেপ্টগুলো ভবিষ্যতে অন্য সাবজেক্টও লাগবে। সো আমরা এটার করেসপন্ডিং থিওরিটা অলরেডি দেখে ফেললাম। সো এখন আমরা অঙ্কে যেতে পারি আর কি। সো লেট আস গো টু দ্য ফার্স্ট প্রবলেম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করব আমরা, সেটা হলো যে এখানে আমরা থিওরি পড়ার সময় মেইনলি ফেজ সিকোয়েন্সের কথা উল্লেখ করছিলাম। ফেজ সিকোয়েন্স হলো দু রকম হয়, একটা হলো এবিসি আর একটা হলো এসিবি। তো এবিসি কেমন? যেমন আমরা যদি বলি যে এইটা এ সিকোয়েন্স, তাহলে এটা থেকে ঠিক 90 ডিগ্রি পরে যে, ঠিক আছে, আরেকটা হবে বি সিকোয়েন্স। এটা আমরা সাধারণত শুরুটা হরিজন্টাল বলছিলাম, কোনো অসুবিধা নাই, হরিজন্টাল বা ভার্টিক্যাল যেটাই হোক। তো আমরা ফার্স্ট যেটা আছে ওইটা মনে করো এরকম, এটা হলো এ, এইটা বি, এটা সি। অর্থাৎ সিকোয়েন্সটা কিন্তু খেয়াল করো যে এ, তারপরে বি, তারপরে সি। তো আমরা যদি এইভাবে ঘুরতে থাকি তাহলে এবিসি 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 এরকম আসবে আর কি। তো অর্থাৎ এন এ ফেজটাকে আমি যদি রেফারেন্স ধরি, অর্থাৎ 0 ডিগ্রির ধরি, তাহলে এন বিটা 120 ডিগ্রি পরে শুরু হবে আর এন সিটা হবে আরও 120 ডিগ্রি পরে। তো এইটাকে বলা হয় এবিসি সিকোয়েন্স। তো সিকোয়েন্সের ব্যাপারটা অঙ্ক করতে গেলে খুব লাগবে, এই জন্য আমরা এটা জেনে রাখবো। আর এসিবি সিকোয়েন্স হলো, এটা ধরো এন এ ঠিকই আছে, এটা এন, এটা এ, কিন্তু পরের সিকোয়েন্সটা বি না হয়ে এ সি বি, দ্যাট ইজ এর পরে সি চলে আসবে, এটা হলো সি, তারপরে বি যাবে, রাইট? তার মানে শুধু অ্যাঙ্গেলটা বদলাই দিলে হবে, এখনই দেখবো আমরা। তাহলে এখানে যেটা হবে, এন এ আগে, তারপর এন সি, তারপরে এন বি। এই জন্য এই সিকোয়েন্সটা হলো জাস্ট আমরা বলি যে এসিবি সিকোয়েন্স। তো খেয়াল রাখবো, এটা তো আমরা এসিবি সিকোয়েন্স বলি আর কি। এবি এসিবি পরপরও লেখা যায়, মাঝখানে একটা হাইফেন দিয়েও লেখা যায় আর কি। তাহলে এটা হলো এসিবি সিকোয়েন্স। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, যে মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু বইতে অথবা প্র্যাকটিক্যালেও তোমরা পাবা, সেটা হচ্ছে আর ওয়াই বি বলে একটা ব্যাপার আছে, আর ওয়াই বি। ওকে, আর ওয়াই বি। তো আর ওয়াই বি মানে হলো যে রেড, ইয়েলো, ব্লু। তো তো কখনো যদি আর ওয়াই বি দিয়ে কোনো প্রবলেম থাকে, তো তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে যে আর মানে হচ্ছে এ, আর ওয়াই মানে হচ্ছে বি, আর ক্যাপিটাল বি মানে হচ্ছে সি। এভাবে চিন্তা করলে হবে। দ্যাট ইজ আর ওয়াই বি যদি কখনো বলে, তখন তোমাকে এইভাবে চিন্তা করতে হবে, এটা আর, এটা যদি এন হয়, তারপর হচ্ছে ওয়াই, তাহলে এটা ওয়াই, আর এইটা হচ্ছে বি। তাহলে এটাকে বলা হচ্ছে আর ওয়াই বি সিকোয়েন্স। তো কখনো কখনো আর বি ওয়াই ঠিক এভাবে এসিবির মতো আর বি ওয়াইও থাকতে পারে। তাহলে আর বি ওয়াই যদি থাকে তখন হবে এরকম, ধরো এন আর ঠিকই আছে, এটা আর, এন আর, এর পরেরটা দেখো ওয়াই না হয়ে বি হবে, দ্যাট ইজ এটা হলো এন বি এবং এইটা এন সি। সো যদি কখনো এরকম সিম্বল দিয়ে প্রবলেম থাকে, তাহলে প্রবলেমটা একেবারেই আলাদা না। এবিসি মানে হচ্ছে আর ওয়াই বি, ওকে, আর এসিবি মানে হচ্ছে আর বি ওয়াই। তো আমরা এখন অঙ্কে চলে যাই। অঙ্কটা যেটা বলছে দেখো যে ভিএবি 400 ভোল্ট বলছে ইন এ ব্যালেন্সড ওয়াই কানেক্টেড থ্রি ফেজ জেনারেটর। ওকে, ফাইন্ড দ্য ফেজ ভোল্টেজেস অ্যাসুমিং দ্য ফেজ সিকোয়েন্স অ্যাজ, প্রথমে এবিসি ফেজ সিকোয়েন্স ধরে অঙ্কটা একবার করতে হবে, তারপরে এসিবি ফেজ সিকোয়েন্স ধরে আবার অঙ্কটা করতে হবে। সো আমরা দুইটা অঙ্ক চিন্তা করবো এখানে, যেটা পরীক্ষায় যদি যে কোনো একটা আসে, যে কোনো একটা লিখবা, তাহলে নাম্বার এ। তো দেখো এখানে কিন্তু ভিএবি দেওয়া আছে না, মানে লাইন ভোল্টেজ দেওয়া আছে। তো আমরা তো জানি যে লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের রিলেশন, তাই না? তার মানে এটা যদি হয় ধরো এন এ, ওকে, তাহলে এইটা হবে সিম্পলি এটা 30 ডিগ্রি অ্যাহেড, মানে জাস্ট 30 ডিগ্রিতে জাস্ট ফেজকে লিড করছে 30 ডিগ্রিতে, এইভাবে হবে ভিএবি। এগুলো আমরা জানি আসলে। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। সুতরাং ভিএবি যদি কখনো দেওয়া থাকে, তাহলে আমি ম্যাগনিটিউডকে ভাগ দেবো √3 দিয়ে, আর অ্যাঙ্গেল 30 ডিগ্রি কমাই দেবো, রাইট? তাহলে এখানে ভি এন একে যদি রেফারেন্স ধরি, তাহলে ভি এন জাস্ট এটা আর কি, কী হবে, হ্যাঁ, ভি এন যেটা হবে সেটা কি লিখবো তাহলে,
সিম্পলি ওই যে ম্যাগনিটিউড হবে VAB/√3 আর সাথের অ্যাঙ্গেল হয়ে যাবে -30°। তাহলে লিখতে পারি VAN ইজ ইকুয়াল টু, ওকে, VANA যেটা আমরা সাধারণত বলি আর কি। তাহলে VANA, আচ্ছা এটা আগে আসবে কারণ হলো যে এখানে n হচ্ছে অলওয়েজ নেগেটিভ, এন লেখার সময় আমরা এ আগে লিখবো VAN। তাহলে VAN যেটা হবে সেটা হচ্ছে যে নিউট্রালটা অলওয়েজ নেগেটিভ, এভাবে চিন্তা করে লেখা। তাহলে 400 হচ্ছে এটার লাইন টু লাইন ভোল্টেজ, সো লেট আস রাইট 400 ডিভাইডেড বাই √3। √3 দিলাম এই যে ফেজ বানানোর জন্য, আর যেহেতু VAB 400 ভোল্ট ছিল এই জন্য এটা থেকে 90° কমে যাবে, তাহলে এটা হবে -30° কমে যাবে, সো -30°। সো 400/√3 231 মতো হয় আর কি। ওকে, তাহলে এখানে যেটা আসছে যে -30°। তো একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যদি VAN একবার পেয়ে যাই, ওকে, তাহলে কিন্তু এটা বাকিগুলো সিম্পলি কি করতে হবে, ওই 120° অ্যাঙ্গেল বিয়োগ করে করে দিলেই হবে, রাইট? তাহলে VBN কি হবে? VBN যেটা হবে সেটা হচ্ছে জাস্ট এই যা পেয়েছি সব কিছু সেম থাকবে, শুধু অ্যাঙ্গেলকে 120° আরও কমাই দেবো। তার মানে VBN হবে জাস্ট ওই 231 আর সাথে অ্যাঙ্গেলটা শুধু 120° কমাই দেবো, তার মানে একবারে লিখে দেবো -150। ওকে, আর VCN হবে একই জিনিস 231, তাহলে ওই -30 সাথে জাস্ট +120 করলেও হবে, অথবা এটাকে আবার 120° আরও কমাই দেবো, তাহলে -270 লেখা যাবে। অবশ্য তুমি এখানে ওই যে -30 প্লাস 120 দ্যাট ইজ +90 লিখতে পারো আর কি, কথা একই। ওকে, তাহলে এটা হলো ABC সিকোয়েন্সের জন্য, দ্যাট ইজ যে এর জন্য করলাম এর ABC সিকোয়েন্স, রাইট? তাহলে এটা ABC সিকোয়েন্সের জন্য এটা। এবার বি নাম্বার। তো বি নাম্বারে যেটা হবে সেটা বলছে হচ্ছে যে ফেজ সিকোয়েন্সটা হলো যে ACB এইবার। ওকে, তাহলে ACB ফেজ সিকোয়েন্স, তাহলে আগের মতো আমরা চিন্তা করি যে কি হবে। ওকে, এখানে VAN এইটা ইজ ইকুয়াল টু, এটা সেমি থাকবে, দ্যাট ইজ 231 উইথ অ্যান অ্যাঙ্গেল -30। ওকে, তাহলে এখান থেকে বাকি সবগুলো পেয়ে যাবো, অর্থাৎ সিকোয়েন্সটা শুধু আলাদা, সিকোয়েন্সটা হচ্ছে VCB। ওকে, পারা যাবে এটা? বলো কি করবা? VAN হবে আগের মতোই, দ্যাট ইজ 400/√3 হচ্ছে এটার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল। ওকে, আমরা কিন্তু এবার ACB ফেজ সিকোয়েন্স নিচ্ছি, সুতরাং এখানে শুধু এই যে পরের দ্বিতীয় ফিগারটা বি নাম্বারের ফিগারটা, রাইট? তাহলে VAN আগের মতোই চিন্তা করো, 231 সাথের অ্যাঙ্গেল -30°। ওকে, আচ্ছা, আর VAN পেলাম, তারপরে এবার কিন্তু VCN নেব আগে। ওকে, তাহলে VCN যেটা হবে সেটা হচ্ছে এই -30 -120, তার মধ্যে VCNটা আগে আসবে, এটাই পার্থক্য। তার মধ্যে যে VBN আর VCN ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 231 উইথ অ্যান অ্যাঙ্গেল -150°, আর VBN পরে আসবে। ওকে, তাহলে এটা হবে 231 সাথের অ্যাঙ্গেল -270°। এভাবে চিন্তা করব। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, এখন সুতরাং সিকোয়েন্স যদি কখনো উল্টে দেয় তাহলে অঙ্কটাকে সামান্য একটু চেঞ্জ করলেই, ঠিক আছে, মানে জাস্ট আগের মতোই আমরা মূল জিনিসটা পেয়ে যাবো আর কি। ওকে, তো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। What is the phase sequence of a balanced three-phase circuit for which VAN given আছে, VCN given আছে, এটসেট্রা, আর VBN বের করতে হবে। তো লক্ষ্য করো ফেজ সিকোয়েন্স কিন্তু দেওয়া নাই, এখন তোমাকে দেখতে হবে
যে কে কাকে লিড করে বা ল্যাগ করে। যেমন ভিবিএন এটা হচ্ছে 30 ডিগ্রি, আর ভিসিএন হচ্ছে ওই 30 মাইনাস 120, তাই তো, ইজিক্যাল টু কত, 120 সাথে অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে ফেজ সিটা কিন্তু ফেজ এ কে 120 ডিগ্রিতে ল্যাগ করে, সুতরাং ফেজ সিকোয়েন্স কিন্তু এসিবি। দেখো ধরতে পারছো কিনা, খেয়াল করো। সেটা হলো যে ভিএএন ইজিক্যাল টু 120 সাথে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর ভিসিএন হচ্ছে 120 সাথে অ্যাঙ্গেল মাইনাস 90। তাহলে উই সি দ্যাট ভিসিএন লিডস ভিএএন লিডস ভিসিএন by 120 ডিগ্রি। ওকে, তাহলে the phase sequence হবে ACB, not ABC, is ACB। ওকে, আর VBN তাহলে কি হবে, যেটা অবশিষ্ট সেটা কি হবে, এটা সিম্পলি VAN কে 120-তে লিড করবে, তার মানে VBN অথবা VCN কে আরও 120 পিছাই দিবে, কথা তো একই। তাহলে আমরা লিখতে পারবো VBN হবে জাস্ট 120, ম্যাগনিটিউড সেমই থাকবে, কিন্তু ওই 30-র সাথে কি হবে, যোগ হয়ে যাবে 120। ওকে, তার মানে এটা হবে 120 উইথ অ্যান অ্যাঙ্গেল 150 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো আমাদের আনসারটা আর কি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আস্ক মি। আচ্ছা, সিকোয়েন্স ইজ ইম্পর্ট্যান্ট। সাধারণত কিছু উল্লেখ না থাকলে এবিসি সিকোয়েন্স ধরবো, অথবা RYB সিকোয়েন্স ধরবো। ওকে, অ্যাজ ওয়েল RYB ব্যবহার করে কিন্তু সব কাজ করতে পারবা, কথা একই, কোনো পার্থক্য নেই। সো প্রশ্ন যদি RYB থাকে তাহলে ধরে নিবা RYB মান হলো এবিসি, আর RBY থাকলে এসিবি, সিম্পল। আচ্ছা, এরপর আমরা আসি ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স, আগের অঙ্কটাই। কিন্তু এবার দেখো যে ভিবিএন দেওয়া আছে, ভিসিএন দেওয়া আছে, পরপর দুইটার মধ্যে তুমি এই দেখবা, হ্যাঁ, যে মানে ফেজ ডিফারেন্সটা দেখবা। ওকে, তাহলে কি হবে, হ্যাঁ বলো দেখি কেউ একজন, তাহলে এটা কি হবে, হ্যাঁ কে বলতে পারবা, মানে এটা ফেজ সিকোয়েন্স কি? স্যার বিসিএ। হ্যাঁ, মানে বিসিএ। আর একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এটা এবার রাইট ইন এ সেন্স, দেখো এবিসি, এবিসি দেখো এবিসি, কিন্তু তোমার একটা সাইক্লিক অর্ডার যদি একই থাকে তাহলে কিন্তু এবিসিকে তুমি বিসিএ বলো, হ্যাঁ, অথবা সিএবি বলো, এর কিন্তু পার্থক্য নাই। তো এই জন্য এ বলা যেহেতু ট্র্যাডিশনালি আগে, এই জন্য এবিসি, বিসিএ আর এবিসি একই সাইক্লিক অর্ডার মেনটেন করছে। ওকে, তাহলে এবিসি বলো, বিসিএ বলো বা সিএবি বলো, তো এবিসি বলাই বেটার আর কি। ওকে, আচ্ছা এটা কি করে পেলাম, দেখো যে এখানে বি এর পরে সি আছে, খেয়াল করো, ভিবিএন, তারপরে কিন্তু দেখো যে 180 120 বিয়োগ করলে হয় ভিসিএন। ওকে, তাহলে লিখতে হবে একটু যে সিন্স ভিবিএন লিডস ভিসিএন বাই 120 ডিগ্রি, সিন্স ভিবিসি বিএন লিডস ভিসিএন by 120 degree. So therefore the phase sequence is just BC তারপরে তার মানে ACB, সরি ABC, তার মানে এটা ABC, the most common ABC sequence। আচ্ছা, এখন যেটা বাকি আছে ওইটা চাই, দ্যাট ইজ VAN চাই। তাহলে ABC, আমাদের BC দেওয়া আছে, তো দরকার আছে এটা। ওকে, তাহলে অ্যাঙ্গেল কি করব, VBN এর সাথে 120 যোগ করব না বিয়োগ, এটা লক্ষ্য করো, ABC সিকোয়েন্স, তার মানে এটা A, এটা B, এটা C,
তো এইবার বি আর সি দেওয়া ছিল, তো সি যেহেতু জানো, ওকে, তাহলে সি এর থেকে তুমি 120 বিয়োগ করলেও পারো। তো সি এর পরে আর কি, এটা এ বি সি এভাবে চিন্তা করো, এ বি সি, এটা এন। তাহলে যেহেতু তুমি জাস্ট এটা ভিবিএনটা জানো, তাহলে ভিবিএন থেকে কি করবা, 180, জাস্ট ভিসিএন থেকে 120 বিয়োগ করলেই হয়ে যাবে, আর ম্যাগনিটিউড উইল বি দ্য সেম। তাহলে ভি এ এন উইল বি কি হবে, 440 ঠিকই থাকবে। ওকে, আর সাথে কি করবা, যে কোনোটাই করতে পারো, কিন্তু এটা এক্ষেত্রে সবচেয়ে কাছে আছে সি, তো সি এরটা থেকে 120 বিয়োগ করে দাও, তাহলে এটা হবে 10 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অথবা 130-এর সাথে 120 যোগ করলেও পারতা, কথা একই। তাহলে এটা হবে, সেটা হচ্ছে 440 উইথ অ্যান অ্যাঙ্গেল মাইনাস 110 ডিগ্রি। ইজি করছেন, বাট কনসেপ্টটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কনসেপ্ট যেন ঠিক থাকে। ওকে, তো সাধারণত কোশ্চেনে উল্লেখ করাই থাকে ফেজ সিকোয়েন্স, যদি উল্লেখ করা না থাকে তাহলে এবিসি ফেজ সিকোয়েন্স ধরেই করবা। আর সবচেয়ে ভালো হলো যে এবিসি ফেজ সিকোয়েন্স যে ধরছো ওটা উল্লেখ করে দিও আনসারে আর কি, যে অ্যাসিউমিং এবিসি ফেজ সিকোয়েন্স। তবে উল্লেখ না করলেও ধরে নেওয়া হবে যে তুমি এবিসি ধরেই করছো আর কি। আর যদি এসিবি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু এসিবি ধরেই করতে হবে। ওকে, আচ্ছা, পরের প্রবলেমটাতে যাই। তো বলছে এ থ্রি ফেজ সিস্টেম উইথ এবিসি সিকোয়েন্স অ্যান্ড ভিএল ইজ ইকুয়াল টু 440 volt feeds a Y connected load with ZL is equal to this. Find the line currents. তো কি করবো জানো, লাইন কারেন্ট বের করে কিভাবে, এখানে থ্রি ফেজ সিস্টেম উইথ এবিসি সিকোয়েন্স অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু এত ওয়াই কানেক্টেড লোড, কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট। তার মানে এরকম ব্যাপারটা, এই আমাকে বের করতে হবে লাইন কারেন্ট। ওকে, তাহলে বের করতে হবে আসলে আই এ, আই বি, আই সি। তো জেড এল কিন্তু ইন্ডাকটিভ, কিন্তু 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা ইন্ডাকটিভ আর কি। তো যেহেতু জেড এল ইন্ডাকটিভ, তাহলে আই এ কি হবে, এটা এটা মনে করো এন, এটা এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ। তো ধরো ফার্স্টলি আমি আই এ চাই, দেন হোয়াট ইজ আই এ, তাহলে আই এ ইজ ইকুয়াল টু, এগুলো সবই কিন্তু 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, সবগুলো এটাই। ওকে, এটা 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, একই জিনিস লিখছি, 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো আমরা এটা হচ্ছে আই এ, তাহলে আই এ বের করতে গেলে এটা এটা দেখো বাম পাশে এটা এ, মানে কিন্তু এখানে এ, এই যে এ এন ফেজ দিয়ে যে কারেন্টে যাচ্ছে ওইটা চাচ্ছি, রাইট। তাহলে ভি এ এন ডিভাইডেড বাই জেড, এটা জেড এল, জেড এল সবগুলোতে একই। ওকে, তাহলে এখানে লাইন ভোল্টেজ হচ্ছে 40 দেওয়া আছে, মানে কিন্তু এই 40টা হলো 440, এই 440টা লাইন টু লাইন, দ্যাট ইজ এইটা দেওয়া আছে। তাহলে এন কিন্তু দেওয়া নাই, তার পরিবর্তে লাইন ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আগে লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ দিয়ে ভি এন বের করে নেব, তারপর সেই ভি এনকে আমি জাস্ট এটা ওই 440 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে আই এ ইজ ইকাল টু, লেট আস রাইট, আই এ ইজ ইকাল টু ভি এ এন ডিভাইডেড বাই, এটা জেড এল, ধরো এটা জেড এল, সবগুলোই জেড এল, তাহলে এটা জেড এল। তো ভি এন ডাইরেক্ট দেওয়া নাই, তার পরিবর্তে ভিএল দেওয়া ছিল, তাহলে উইল রাইট কত এখানে 440 ডিভাইডেড বাই √3, এটা আগে করলাম তো ভি এন বানানোর জন্য, বিকজ ভি এ বি দেওয়া ছিল, এখানে ভি এন আগে বানাই নিলাম, তারপরে এটাকে ভাগ দিয়েছে জেড এল দিয়ে, জেড এল হচ্ছে 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ওকে, তো যেটা হবে, এটা খুব খুব সহজ অঙ্ক, তেমন এটা 6.35 আর উইথ অ্যান অ্যাঙ্গেল হবে -30 ডিগ্রি। তো once you get IA, IB and IC will be
ওকে, শুধু অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে হোয়াট ইজ আইবি? আইবি, তাহলে আইবি যেহেতু ব্যালেন্স সিস্টেম এই জন্য এই সুবিধাটা নিতে পারি। ম্যাগনিটিউড উইল বি দ্য সেম 6.35, আর সাথে এখানে -30, ওকে, -120 অ্যাঙ্গেল বিয়োগ করে দেবো, তো এটা -150, তার মানে এটা হচ্ছে 6.35 উইথ অ্যান অ্যাঙ্গেল -150 ডিগ্রি। এই সব অ্যাম্পিয়ার স্যার ইউনিট। এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল সেম হলো কিভাবে? মানে এটা তো সেমই। ওকে, লাইন ভোল্টেজ এখানে কোনো অ্যাঙ্গেল উল্লেখ করা নাই, ঠিক আছে? এখানে কোনো অ্যাঙ্গেল, এখানে ভিএল এর কোনো অ্যাঙ্গেল উল্লেখ করা নাই। ফর দিস রিজন উই অ্যাসিউমড নো অ্যাঙ্গেল হেয়ার, ঠিক আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ ভিএএন এর অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ধরছি আমরা। এটা যে অ্যাজাম্পশন আর কি, যেহেতু তোমার এখানে লাইন টু লাইন ভোল্টেজও কিন্তু উল্লেখ করা নাই, এটা অ্যাসিউম করে নিয়েছি। এটা করা যায়, সমস্যা নেই। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আইসিএ? তো বাট ইয়োর কোশ্চেন ইজ এ ভেরি গুড কোশ্চেন। আসলে তো এক না, তাই না? আমরা জানি যে এদের মধ্যে আবার একটা অ্যাঙ্গেল গ্যাপ থাকে 30 ডিগ্রি। দেখো, তোমার যদি এখানে ভিএল ইজিক্যাল টু 440 উইথ অ্যান অ্যাঙ্গেল মানে করো 0 ডিগ্রি উল্লেখ থাকতো, তাহলে কিন্তু ওই ভিএন লেখার সময় -30 লিখে দিতাম। ওকে, ভেরি কনসেপচুয়াল। কিছু উল্লেখ নাই বলে আমি ভিএনকে 0 ডিগ্রি ধরছি আর কি। ওকে, এখানে তো একটা প্যাচ আছে খুব, মানে কিছু উল্লেখ নাই বলে ধরতে পারছি। যেমন এই অঙ্কটাতেই যদি এখন বলা থাকতো যে ভিএল 440 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কিন্তু ভিএন এ তোমরা -30 লিখতাম। ওকে, ভিএন এ -30 লিখতাম। দেখো ঘটনাটা ধরতে পারছো কিনা আর কি। তার মানে আমি ভিএন এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরছি এখানে, রাইট? আর আমরা যদি এখানে ভিএল এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকতো, তাহলে কিন্তু ভিএন এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরতে পারতাম না, তখন -30 ধরতে হতো, রাইট? আচ্ছা, তো যাই হোক, এটা প্রশ্নে যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সেভাবে করতে হবে কাজটা। এরপর আইসি কত হবে? অ্যাজ ওয়েল তুমি কিন্তু ওইভাবে আনসার করতে পারো এবং দ্যাট উইল বি 100% কারেক্ট। যেমন তুমি ভিএল এর অ্যাঙ্গেল অর্থাৎ ভিএবিটা তুমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরতে পারো। আচ্ছা বলো তো তখন কি কি চেঞ্জ হবে? তখন ওই যে আইএ ইজিক্যাল টু ভিএন বাই জেড এল লিখছিলাম, তখন কিন্তু ভিএএন এর অ্যাঙ্গেল -30 হবে। তাহলে উপরে একটা -30, নিচে আরেকটা 30, তার মানে এই অ্যাঙ্গেলটা -60 ডিগ্রি হয়ে যাবে, ওই যে আইএ এর অ্যাঙ্গেল। ডুইট, কোনো মানে কনফিউশন হলে আবার জিজ্ঞেস করবা, কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো আইসি। তাহলে আইসি কি হবে? আইসিটা আমরা যে আইবি পেয়েছি, তাহলে জাস্ট ওখান থেকে পেলে হবে, অথবা আই এর সাথে 120 যোগ করে দিলে হবে। তাহলে এটা হবে 6.35। ওকে, আর সাথে ওই যে -30 সাথে আমি কি করবো, 120 ডিগ্রি যোগ করে দেবো, তাহলে +90 হয়ে যাবে। তো 6.35 উইথ অ্যান অ্যাঙ্গেল +90 ডিগ্রি। সো দিস উইল বি আওয়ার আনসার। আচ্ছা, ওকে, পরের প্রবলেমটাতে যাই। যেটা বলা হচ্ছে দেখো, যে ফর ওয়াই কানেক্টেড লোড দ্য টাইম ডোমেন এক্সপ্রেশন ফর 3 লাইন টু নিউট্রাল ভোল্টেজ আর গিভেন। ওকে, এখন রাইট দ্য টাইম ডোমেন এক্সপ্রেশন ফর দ্য লাইন টু লাইন ভোল্টেজেস ভিএবি, ভিবিসি অ্যান্ড ভিসিএ, রাইট? আচ্ছা, কি করবো যেন মনে আছে? ধরো ভিএএন আছে, অলওয়েজ রিমেম্বার দ্য ভেক্টর ডায়াগ্রাম ইন মাইন্ড অর জাস্ট অন ইউর স্ক্রিপ্ট। তুমি এটা মনে করো একেও দেখতে পারো অথবা মাথার মধ্যে থাকলেও হবে। দ্যাট অলওয়েজ এই ভেক্টর ডায়াগ্রামটা খেয়াল রাখবো আমরা। যেমন এইটা, ঠিক আছে, এটা মনে করো যে এটা হলো নিউট্রাল, ছোট হাতে বলো বা বড় হাতের বলো, এটা ব্যাপার না। আর এইটা মনে করো যে এ আর কি, এইটা বি, এটা সি। তাহলে এন এ যদি মানে ভি অফ এন এ যদি হরাইজন্টাল হয়, তাহলে ভি এ বি কি হবে? এটা, ঠিক আছে, এ এন আর কি। ভি এ এন যদি হরাইজন্টাল হয় তাহলে ভি এ বি হবে সিম্পলি জাস্ট এটা, এটা হলো ভি এ বি, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি অলওয়েজ। তাহলে একেবারে জাস্ট এক লাইন আনসার, কিন্তু কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ভি এন যদি দেওয়া থাকে, তাহলে ভি এ বি পাওয়ার জন্য খুব সিম্পলি ভি এন এর অ্যাঙ্গেলটা বদলাই দেবো, আর ম্যাগনিটিউডটাও, ঠিক আছে, বদলাই দেবো।
রাইট? তাহলে এখানে ভিএবি পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, যেহেতু এখানে বড় হাতের আছে আমরা বড় হাতে দিব আর কি। তার মানে এটা বড় হাতের, এইটা বড় হাতের, এইটা বড় হাতের, এটা বড় হাতের, এটা বড় হাতের। তাহলে হোয়াট উই শুড ডু, ভিএবি ইজ ইকুয়াল টু, তাহলে ভিএবি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ভিএএন, প্রথমে দেব √3, ম্যাগনিটিউড চেঞ্জ করব, তাই তো, আর সাথে অ্যাঙ্গেল দেব এই, মানে ভিএএন এর যে অ্যাঙ্গেল তার সাথে 30 যোগ হবে, তার মানে প্লাস আরও 30। এটা হচ্ছে তোমার এই ফেজার ডোমেনে। সুতরাং আমি যদি ভিএবি টাইম ডোমেনে লিখতে চাই, তাহলে ভিএএন হচ্ছে 120 √3, এখানে লিখবো কজ অফ ওমেগা টি প্লাস 32 ডিগ্রি প্লাস আর একটা 30 ডিগ্রি। ওকে, যেমন এখান থেকে পেলাম আর কি। তার মানে 120 √3, এটা কত, 207 মনে হয় না, 207.8, তো 207.8 cos of omega t plus 62 degree. So whenever we get VAB এবং the system is balanced, so VBC VCA শুধু অ্যাঙ্গেল বদলে দিলে হবে। ওকে, তাহলে AB পেয়েছি VBC, তা 207.8, আর এখানে হবে ওমেগা সরি কজ আছে একটা, তো কজ ওমেগা টি, এখানে AB এর পরে BC সিকোয়েন্সটা সেরকম, তাহলে কিন্তু কি হবে, 62-র সাথে 120 বিয়োগ করে দেব, অথবা এই যে ভিবিএন এর অ্যাঙ্গেল ব্যবহার করলে হবে, কথা একই, 30 ডিগ্রি ডিসপ্লেসড আর কি। ওকে, প্লাস 30 করে দিলে হবে, অথবা যেহেতু আমি ভিএবি পেয়েছি তাহলে এই 62-র সাথে আমি কি করব, 120 বিয়োগ করে দেব, তাহলে ইট উইল বি -58 ডিগ্রি। 120 বিয়োগ করা হয়েছে সোজা কথা। আর ভিসিএ একই প্রসিডিউর, তাহলে এখানে যেটা হবে 207.8 কজ অফ, এখানে কি হবে ওমেগা টি, জাস্ট ওই প্রথমটা এবির সাথে 120 যোগ করলে হবে, তাহলে 62 যোগ 120, তার মানে এটা হবে প্লাস 182 ডিগ্রি। সো ভোল্ট ইউনিট, সবগুলো ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের আনসার আর কি। সো এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পর এক্সাম্পলটাতে যাই। এক্সাম্পল 6 দেখো, বলছে কি অবটেইন দ্য লাইন কারেন্টস, হ্যাঁ, ইন দ্য 3 ফেজ সার্কিট অফ ফিগার, এই দিস ফিগার, এই ফিগারটা আর কি। তো লাইন কারেন্ট মানে আইএ, আইবি আর আইসি, আসলে যে কোনো একটা পেলেই হয়। তো মনে করে আইএ পেতে চাই। তো দেখো ওয়াই ওয়াই হওয়ার একটা বড় সুবিধা হলো যে তুমি এখানে কিন্তু একটা ফেজকে আলাদা করতে পারো, মানে একদম দেখে আলাদা করে ফেলা যায়, ইভেন তুমি এটা এঁকেও ফেলতে পারো, না আঁকলেও তুমি এটা ধরে যেমন এখানে দেখো যে এই যে নিউট্রাল টু নিউট্রাল একটা কানেকশন, এটা যদি দাও, আগেই বলেছি যে যেহেতু কারেন্টটা জিরো, সুতরাং এই কানেকশনটা দেওয়া বা না দেওয়া কিছু যায় আসে না ব্যালেন্সের ক্ষেত্রে, রাইট? খুলে ফেললেও হবে বা এমনি লাগাই দিলেও হবে। তো তুমি চাইলে একটা ফেজকে আলাদাভাবে আঁকতেও পারো, যেমন শুধু মনে করো যে উপরের যে এই লুপটাকে আমি আলাদাভাবে এঁকে ফেলছি, তাহলে যদি আঁকি তো ইট উইল বি জাস্ট লাইক দিস। ওকে, এই যে এটা হয়ে যাবে। তো এটা না আঁকলেও অসুবিধা নাই, এটা আঁকাটা একেবারেই অপশনাল। হ্যাঁ, বাট তুমি যদি এটা চিন্তা করো, যেমন একটা 440 উইদিন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো লেট আস রাইট 440 just with an angle 0 degree. This current is shown directly now. একদম একেবারে সহজ একটা সিঙ্গেল ফেজের একটা সার্কিট হয়ে গেল। আর এটা 6 - j8 এত। দেখো এই আবার বলছি আঁকাটা অপশনাল, এবং তুমি চাইলে না কেউ ডাইরেক্ট করতে পারো, কিন্তু মনে রাখবা যে নিউট্রাল টু নিউট্রাল যোগ করে দিলে উপরের ফেজটা কিন্তু দেখো যে মানে উপরে যে একটা লুপ দেখাচ্ছি আমি, এই লুপটা কিন্তু দৃশ্যমান হয়ে যায়, রাইট? তাহলে এখান থেকে আইএ বের করা খুব সোজা। তুমি এখানে একটা কেবল কাটাতে পারো, অথবা এই 440 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দিস উইল অ্যাপিয়ার এগেইনস্ট দিস লোড, এই লোডের অ্যাক্সেসই হবে কিন্তু এটা, সুতরাং আইএ ডাইরেক্টলি বেরিয়ে যাবে। দেখো এখানে তো ভ্যালু আছে কত, 440 উইথ অ্যান 440 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে,
উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 6 মাইনাস z8 এত অ্যাম্পিয়ার। তো ইট শুড বি 44, জাস্ট হিসাবটা নিজে করবা, 7 অ্যাঙ্গেল 53.13। ওকে, তাহলে এত অ্যাম্পিয়ার। তো লিডিং কারেন্ট হলো যে এখানে ক্যাপাসিটিভ লোড এটা, এবং ব্যালেন্স মানে সবগুলোতে 6 মাইনাস z8 আছে দেখো। ওকে, এখন আই এ তো পেলাম, আইবি পাওয়ার জন্য যেহেতু ব্যালেন্স সিস্টেম, তাহলে আইবির জন্য আবার এভাবে লুপে ভাগ করার দরকার নাই, করলেও অসুবিধা নাই, কিন্তু আই এ অ্যাঙ্গেলটা বদলে দিলে হবে। ওকে, তো যেটা হবে সেটা হচ্ছে আইবি চাই আমরা। তাহলে ম্যাগনিটিউড ঠিক রাখি, ম্যাগনিটিউড 44ই রাখি, শুধু অ্যাঙ্গেলটা 53.13 সাথে 120 বিয়োগ করে দেব। ঠিক আছে, এই যে 120 বিয়োগ করলাম, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে এটা 53, তাহলে 66.86 ডিগ্রি। 44 সাথের অ্যাঙ্গেল 66 পয়েন্ট মাইনাস, এটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে, মাইনাস 66.86 ডিগ্রি, 6.86 ডিগ্রি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আইসি? তাহলে আরও 120 ডিগ্রি বিয়োগ করবো, অথবা আই এর অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি যোগ করবো, তাতে এখান থেকে বোঝা যায়। তার মানে 44 সাথের অ্যাঙ্গেল শুধু যোগ হয়ে যাবে, 53 আর 120 একবারই করে দিই না, 173, তাহলে 173, ঠিক আছে, 0.13 এত ডিগ্রি। ওকে, সব অ্যাম্পিয়ারে। সো তোমাকে তো ছোট ছোট স্যার অঙ্কের, হ্যাঁ বলো করছেন। 120 ডিগ্রি স্যার যোগ বা বিয়োগ করলে তখন তো স্যার আসলে অ্যাঙ্গেলের তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু হ্যাঁ, মানের তো একটা চেঞ্জ হচ্ছে। কই কেন হবে মানের? ব্যালেন্স মানের সিস্টেম, বলতে স্যার, ব্যালেন্স সিস্টেমে ম্যাগনিটিউড চেঞ্জ হয় না তো। না আমি যদি স্যার 153 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করি, সেক্ষেত্রে তো স্যার 173 ডিগ্রি তো থাকছে না, তখন তো মানটা তো চেঞ্জ হচ্ছে। মান কি করে চেঞ্জ হবে? যে 44, 44ই তো লিখছি, চেঞ্জ চেঞ্জ কোথায় হচ্ছে? মানে ম্যাগনিটিউড উইল বি দ্য সেম বাট দ্য অ্যাঙ্গেল উইল বি ডিফারেন্ট, তাই তো? ডিফারেন্ট, জি স্যার। হ্যাঁ, তাই তো করা হয়েছে। ওকে, ও ও ওকে স্যার। আচ্ছা, এবার চলে আসি আমরা পরের অঙ্কটাতে। দেখো, তো তোমার কিন্তু এই অঙ্কগুলোর মাধ্যমে কনসেপ্ট গো করতে হবে। ওকে, ডাটা কিন্তু বদলাই দেওয়া হতে পারে, আবার বলছি ডাটা বদলাই দেওয়া হতে পারে আর কি। সো মানে ওই এটা এমন না যে তুমি ডাটা টাটা সহ কমন পাবা, এমন নাও হইতে পারে আর কি। হ্যাঁ, কারণ হলো যে মানে এসে মিডে দেখা গেছে যে ডাটা সেম রাখাতে কিছু স্টুডেন্ট মুখস্থ করে আসছিল, মানে হিসাব নিকাশ ছাড়াই আনসার বসাই দিছে আর কি। কোনো মতো প্রথম লাইনটা লিখছে, লেখার পরে পরের লাইনে কোনো হিসাব নিকাশ কিচ্ছু করে নাই, ফাইনাল রেজাল্টটা বসাই দিছে। তো আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করছে অথবা অন্য একটা দেখে লিখছে, কারণ একেবারে প্রথম লাইন লিখে বা লিখে পরের লাইনে কিন্তু অনেক ক্ষেত্রেই রেজাল্ট লেখা সম্ভব না। তো অঙ্ক আলাদা থাকবে না, অঙ্ক একই থাকবে, একই সব কিছু কনসেপ্ট সব কিছু একই, বাট প্রবলেম যেটা হয় যে মানে স্টুডেন্টরা যাতে মুখস্থ না করতে পারে আর কি, এখানে ডাটা চেঞ্জ থাকবে হয়তো, যাতে 100 জায়গায় 120 দিয়ে দিলে, অথবা মনে করো 225 দিয়ে দিলাম, এরকম আর কি। আচ্ছা যাই হোক, তো বলা ইন এ ব্যালেন্স থ্রি ফেজ ওয়াই ওয়াই সিস্টেম দ্য সোর্স ইজ অ্যান এবিসি সিকোয়েন্স, ভোল্টেজেস ভি এন দেওয়া আছে, একটাই দেওয়া থাকা মানে বাকিগুলো দেওয়া থাকে আসলে। দ্য লাইন ইম্পিডেন্স পার ফেজ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, খেয়াল করো। তো বেশিরভাগ ক্ষেত্রে ফিগারটা এখানে দিলেই দেখবা যে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যেমন এটা কথা চিন্তা করি, আমি জাস্ট এটা আঁকছি আর কি, হ্যাঁ, সোর্সটা আঁকছি আগে, অলওয়েজ নিউট্রালের দিকে কিন্তু নেগেটিভ। ওকে, অলওয়েজ নিউট্রালের দিকে নেগেটিভ, এটা মাথায় রাখবো আমরা। এটা ওয়াই ওয়াই, তার মানে এটা ওয়াই হবে, এবং লোড ওয়াই, তো লোড যদি আঁকি তাহলে একই রকমভাবে আমি লোড দেখাবো, এবং লোডের মান বলা আছে 10 প্লাস জি 14 সব জায়গাতেই। এই তো ধরো এটা মানে এ, ওকে, এটা তাহলে বি, এটা সি।
তাহলে এটা বড় হাতের এ। আচ্ছা, তুমি যদি ওই ওভারল্যাপিং অ্যারোতে চাও তাহলে এইভাবে দিলেও অসুবিধা নাই, কিন্তু সিকোয়েন্স কিন্তু এসিবি এবিসি আসলে। ওটা বি বি আর বি কাছাকাছি রাখার জন্য কাজটা করছি, মানে জাস্ট আঁকার সময় জাস্ট উল্টাই লিখছি, কিন্তু সিকোয়েন্স বদলাইনি। এইখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো যে এইখানে দ্য পার ফেজ ইম্পিডেন্স অফ দ্য লাইন, অর্থাৎ লাইনেও একটা ইম্পিডেন্স আছে। ধর সেটা জেড লাইন, জেড এল আর কি। তার মানে এখানেও ইম্পিডেন্স আছে, এখানেও ইম্পিডেন্স আছে, এইখানেও ইম্পিডেন্স আছে, এবং সেটাও ব্যালেন্সড। এটা জেড লাইন, এটা জেড লাইন, এটা জেড লাইন, এটা জেড লাইন। সো আলাদা কিছু না। তুমি এটা বড় হাতের এন চিন্তা করো। তুমি একটা ফেজ যখন আলাদা করবা তখন কিন্তু ওই যে উপরের ফেজটা যদি আলাদা করো তাহলে জেড লাইন সহ আলাদা হবে, এবং জেড লাইন প্রশ্নে বলা আছে এই যে এখানে লাইন ইম্পিডেন্স একটা গিভেন আছে, সেটা হলো 0.6 প্লাস জে 1.2। তার মানে এটা হবে পয়েন্ট, সবগুলোতে আমি একটাতে দেখাচ্ছি 0.6 প্লাস জে 1.2, সবগুলোতেই আছে। আর এইটা হচ্ছে 10 প্লাস জে 15, জে 14, সরি জে 14। তার মানে যখন তুমি লাইন কারেন্ট, সাপোজ একটা কারেন্ট আগে দেখাই, ধরো লাইন কারেন্ট আই এ যদি পেতে চাও তাহলে ওই উপরের লুপটাকে আলাদা করলে হয়ে যাচ্ছে। তুমি আলাদা করে দেখায়ও দিতে পারো, অথবা মূল সার্কিটে রেখেও হিসাবটা করতে পারো। নট নেসেসারি যে তোমাকে মানে একদম ওই আলাদা আঁকতে হবে। তবে তোমার বোঝার সুবিধাতে তুমি যদি আঁকো তাহলে শুধু উপরের ফেসটা এঁকে নিতে পারো, এটা আঁকার খুব সোজা। এবং তোমার যদি কনফিউশন থাকে যে এত বড় সার্কিটের মধ্যে কীভাবে এটা পেলাম, তাহলে এটা একটা ফেসকে আলাদা করলে কিন্তু খুব দ্রুত চলে আসবে। এটা জেড এল, আর এইটা হচ্ছে যে শুধু একটা ফেজের, এটা জেড লাইন, হ্যাঁ খুব ছোট হাতের এল লিখছে কিন্তু। আর এটা জেড লোড বড় হাতের, এটা আচ্ছা ওয়াই ওয়াই আছে এই জন্য অনেক সময় জেড ওয়াইও লিখতে পারি। ওকে, তাহলে এখন যেটা হবে, আমার দরকার হচ্ছে আই এ, সো উই নিড দিস অ্যাকচুয়ালি আই এ। ওকে, তাহলে এখান থেকে আই এ ক্যালকুলেট দ্য লাইন কারেন্টস। ওকে, তাহলে লাইন কারেন্ট যদি আই এ বের করতে চাই, দেন হোয়াট ইজ আই এ? তাহলে আই এ উইল বি হোয়াট? খুব সিম্পল, সেটা হচ্ছে ভি এন, দ্যাট ইজ ওই যে এখানে 100 উইথ অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি। তো একবার লিখতে পারি, যে এখানে তো লিখছি সেটা, এটা হলো 100, 100। ওকে, আচ্ছা উইথ অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি, এটা হচ্ছে যে এই ভোল্টেজটা, এই যে ভি এন ভোল্টেজটা, ফিগার দেখো। তো একটাই সোর্স, তাকে ভাগ দেবো হচ্ছে ওই সবগুলো লোডের যোগফল দিয়ে। এবার লোড মানে সবগুলো ইম্পিডেন্সের যোগফল। তার মানে এটা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে 100 উইথ অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি ডিভাইডেড বাই, দুইটা যোগ করে দেবো, তার মানে 0.6 প্লাস জে 1.2 প্লাস 10 প্লাস জে 14। ওকে, তাহলে এখানে হিসাব করলে যা হবে, হ্যাঁ সেটা হলে আই এ এন ভ্যালু। তো হোয়াট শুড বি দ্য ভ্যালু, এটা তো জাস্ট হিসাবের ব্যাপার, হিসাবটা করে ফেললে হবে। তাহলে 5.396, 5.396 উইথ অ্যান অ্যাঙ্গেল, এটা হিসাব করবা, তো -35 হয় মনে হয়, -35.11 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। এটা হলো আই এ। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আই বি? দেখো ব্যালেন্স কিন্তু নষ্ট হয় নাই, কারণ আই বি সেম জিনিসটা কিন্তু ভিন্ন ফেজের জন্য লিখছি আমরা, তাহলে শুধু অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও। তাহলে এখানে জাস্ট 120 বিয়োগ করলে এখানে 35 ছিল, তাহলে 120 বিয়োগ করলে 155 হয়ে যাবে, 0.13, তাহলে মাইনাস, তাহলে এটা 5.396 সাথে হচ্ছে মাইনাস 155.13। ওকে, অ্যান্ড আই সি কোনো পার্থক্য নাই, সাথে ওই যে -35.11 সাথে বিয়োগ না করে করব যোগ, অথবা আইবি থেকে চিন্তা করলে বিয়োগ করব, দুটো তো একই, হ্যাঁ কোনো পার্থক্য হবে না। তো যেটা হবে সেটা হচ্ছে 5.396, আমি কিন্তু যে আই এর সাথে অ্যাঙ্গেল যোগ করছি আর কি। তাহলে যে -35.11 তার সাথে 120 যোগ করবা, এটা ক্যালকুলেটর দিয়ে করে দিলে হবে, পজিটিভ একটা অ্যাঙ্গেল হবে, কত 84.88 বা 89 এরকম একটা রেজাল্ট, 84.89 ডিগ্রি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস অবশ্য চেয়েছে এখানে, তো আমরা এখানে দেখাই, এটা আইআইবি আইসি তিনটা পেয়ে গেছি। ক্যালকুলেট দ্য লাইন কারেন্টস, এটা তো এইমাত্র বের করলাম।
লাইন কারেন্টস বলতে আইএ, আইবি আর আইসি, অ্যান্ড অলসো দ্য লাইন ভোল্টেজেস। দ্য লাইন ভোল্টেজ কোনটা? সরি, লোড ভোল্টেজেস। দ্য লোড ভোল্টেজ হচ্ছে যে কারেন্ট আইএ পেলাম ওইটাকে আমি যে এন এ ভাগ করে দেবো, অথবা ভোল্টেজ ডিভাইডার রুল। এটাকে ধরতে পারছো কিনা? খুব সিম্পল, ভোল্টেজ ডিভাইডার রুল অথবা আইএ ইন্টু ভিএন। ভিএন, সরি, জেড এন হচ্ছে 10 প্লাস J40। ঠিক আছে, তাহলে আমি, আচ্ছা ফর্মুলাটা একটু দেখাই, আমরা পরে পেরে করবো, কিন্তু ফর্মুলাটা একটু দেখাই নেই। ধরো তুমি লোড ভোল্টেজ কোনটা, ভিএন চাও, তাহলে ভিএন ইজ ইকাল টু হোয়াট? সেটা হচ্ছে আইএ যা পেয়েছো ওইটার সাথে ওই যে 10 প্লাস J14, এটা গুণ করে দিলে হয়ে যাবে। কিন্তু দেখো, ইনফ্যাক্ট খুব সোজা জিনিস, রাইট? আচ্ছা, এখানে দেখো লাইন ইম্পিডেন্সটা যদি না থাকতো তাহলে কিন্তু ইনপুটের ওই সোর্সের দিকের ভিএনটাই কিন্তু রেজাল্ট হতো। কিন্তু লাইন ইম্পিডেন্স মানে কি, লাইনেও আবার একটা অতিরিক্ত ইম্পিডেন্স হয়েছে। তো লাইনের অতিরিক্ত ইম্পিডেন্স থাকার কারণে এক্ষেত্রে কিন্তু ওই যে সোর্স যে ভোল্টেজটা দিচ্ছে ভিএন, ওইটা আর ভি বড় হাতের এন একই হবে না এই ক্ষেত্রে। খুব ভালো করে লক্ষণীয় একটা বিষয় এটা আর কি। সুতরাং আমরা যদি মনে করো যে এসে ভিএনটা চাই, তাহলে তুমি ওই আইএ যেটা পেয়েছো এটার সাথে 10 প্লাস J14 এটা গুণ করে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, ঠিক আছে, ওই যে ভিএন কে দুই ভাগে ভাগ করতে পারো, যার একটা হচ্ছে 10 প্লাস J14 দিয়ে। ওকে, এভাবে আসবে আর কি। তাহলে এটা জাস্ট বসালেই হয়ে যাবে। তাহলে আমরা লিখি ভিএন ইজ ইকুয়াল টু আইএ ইন্টু 10 প্লাস J14। আমরা হিসাবটা আগের লাইনে ব্যাখ্যাটা দেখাইছি আর কি। তো হোয়াট ওয়াজ আইএ? আইএ ছিল 5.396, আর সাথের অ্যাঙ্গেল ছিল -35, তাহলে -35.11 ডিগ্রি, তার সাথে 10 প্লাস J14 হবে। ওকে, তো এখন তো হিসাব আর কিছু না, তাহলে এটা হিসাব করলে যেটা পাবা সেটা হলো যে 92.84। সো লেট আস রাইট 92.84, সাথের অ্যাঙ্গেল 19.35, 19.35 ডিগ্রি। আচ্ছা, বাকিগুলা আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে পারবো, তাই না? তাহলে বিএন যেটা, জাস্ট চেঞ্জ দ্য অ্যাঙ্গেল অনলি। ওকে, তাহলে এটা থেকে 120 বিয়োগ করবো, তাহলে 100 খুব কাছাকাছি একটা ভ্যালু হবে। দেখি, তো 92.84, বর্তমান অ্যাঙ্গেলটা তো লিখবাই 19.35। ভিএন থেকে ভিবিএন এ যেতে চাচ্ছি, এবং ফেজ সিকোয়েন্স হচ্ছে এবিসি, রাইট? তাহলে 120 ডিগ্রি, রাইট? তাহলে এটা কত হবে? -100 দশমিক সামথিং। 35 আছে তো, তাহলে 65 হবে। তাহলে এটা হবে 92.84, তাহলে হচ্ছে 100.65, তাহলে -100.65 ডিগ্রি, রাইট? আর ভিসিএন এর জন্য তুমি ভিএন এর অ্যাঙ্গেলটাকে 120 যোগ করে দিতে পারো, তাহলে 19-এর সাথে 120 যোগ করলে 139.35, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ। তাহলে হবে 92.84, সাথে বর্তমানে ছিল হচ্ছে 19.35, তার সাথে যোগ করবে 120, তার মানে এটা হয়ে যাবে 92.84, সাথের অ্যাঙ্গেল 139.35 ডিগ্রি। বলো, এনি কনফিউশন? ব্যাস এই ব্যাপার। আচ্ছা, তো এরপরের অঙ্কটা যাই আমরা। বলছে ব্যালেন্সড ওয়াই ওয়াই দিয়ে কিন্তু বেশি অঙ্ক। হ্যাঁ, এবং মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই ওয়াই, সবচাইতে ইম্পর্টেন্ট। যদিও এমন না যে অন্য কোনো কিছু দিয়ে থাকতে পারে না, কিন্তু সবচেয়ে বেশি মানে প্রবলেম হচ্ছে ওয়াই ওয়াই দিয়ে। তো ওয়াই ওয়াইতে দেখো বলা আছে ভিএন, ভিবিএন, ভিসিএন, একটা থাকলেই হইতো আসলে, তো তিনটাই দিয়ে দিছি আর কি। মানে এখানে সিকোয়েন্স কথাটা উল্লেখ করে নাই তো, এই জন্য তিনটাই উল্লেখ করে দিছে। আর যদি বলে দিত যে ভিএন ইজিক্যাল টু 120 উইথ অ্যান অ্যাঙ্গেল, মনে করো যে 0 ডিগ্রি,
হ্যাঁ, আর ফেজ সিকোয়েন্স বলে দিতে তাহলে তো একই হইতো। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে দ্য লোড ইম্পিডেন্স পার ফেজ ইজ 19 প্লাস জে 13 অ্যান্ড দ্য লাইন ইম্পিডেন্স পার ফেজ, এখানে লাইন ইম্পিডেন্স কিন্তু এটা লাইন ইম্পিডেন্স পার ফেজ ইজ দিস, সলভ ফর লাইন কারেন্টস অ্যান্ড নিউট্রাল কারেন্ট। আই থিঙ্ক এটা একটু আগে করছি তাই না, একটু ডাটাটা শুধু আলাদা, সো এটা নিজে করে নিতে পারবা। বুঝছো তো নাকি? মানে আগের অঙ্কটাই, এই যে আমরা যে একটু আগে একটা অঙ্ক করলাম, লক্ষ্য করো এই অঙ্কটাই শুধু এই যে লাইন ইম্পিডেন্স, ঠিক আছে, এটা আলাদা করে দেওয়া, মানে আলাদা দেওয়ার ভ্যালুগুলো আলাদা। অর্থাৎ লাইন ইম্পিডেন্স মানে কি, তোমার এখানে নর্মালি লোডে তো ওয়াই ওয়াই আছেই, কিন্তু লাইনে একটা করে অতিরিক্ত ইম্পিডেন্স আছে, সেটা লাইন ইম্পিডেন্স। জি, খেয়াল করো। ওকে, আচ্ছা একটা জিনিস আছে, হচ্ছে লাইন কারেন্ট অ্যান্ড নিউট্রাল কারেন্ট অলসো। তো সিস্টেম ব্যালেন্সড, নিউট্রাল কারেন্ট তো জিরোই হবে। তারপরে যদি কেউ মনে করো যে আমি নিউট্রালে কারেন্টটা পেতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে? সিম্পলি ওই তিনটা যোগফল, কোন তিনটা? আই এ, আই বি, আই সি, তো যোগ করলে দেখবে জিরোই হবে। এটা ইউনিভার্সালি ট্রু। সুতরাং ওইটা তোমার নিউট্রাল আই এন যদি কখনো বলো বের করতে হয়, তাহলে আই এন উইল বি জিরো। এই অঙ্কটা আমরা না করে করে বসাই দিতে পারি, সমস্যা নাই। ওকে, পরে অঙ্কটাতে যাই। বলা হচ্ছে যে একটা ওয়াই ডেল্টা সিস্টেম দেওয়া আছে, যে ফিগার আছে, ঠিক আছে, এই ফিগারে একটা ওয়াই ডেল্টা সিস্টেম বলা আছে আর কি। আচ্ছা, the source is a positive in a positive sequence with VAN is equal to this. আচ্ছা, পজিটিভ সিকোয়েন্স মানে কিন্তু এবিসি, এটা খেয়াল রাখবা। ওকে, আর নেগেটিভ সিকোয়েন্স বললে এসিবি। মানে তোমার যদি লেটার ওয়াইজ, সিম্বল ওয়াইজ যদি পরপর থাকে, সাইক্লিক অর্ডারে থাকে, এবিসি। ওকে, তাহলে এইভাবে চিন্তা করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে VAN ইজ গিভেন 240 ডিগ্রি। তো এন কোনটা? এই যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, রাইট? তাহলে কি করবা? তো যেহেতু সিস্টেমটা ব্যালেন্সড, তাহলে তোমার এখানে ভি এল যেটা, সেটা হচ্ছে একটা ফেজের ভোল্টেজের রুট 3 গুণ। তো এখানে ভি এন দেওয়া আছে আমাদের 240, তাহলে ভি এবি কত হবে? ভি এন ইজ ইকাল টু 240 ভোল্ট। তাহলে ভি এবি কত? ভেক্টর ডায়াগ্রাম চিন্তা করো, এটা হলো ভি এন হচ্ছে 240, তাহলে ভি এবি কত? ওকে, এখানে কিন্তু 0 ডিগ্রি উল্লেখ করা আছে, এই জন্য 30 ইনক্লুড করতে হবে এবার। তাহলে এটা হচ্ছে ভিএবি, রাইট? তাহলে কি করব? ভিএবি ইজ ইকুয়াল টু জাস্ট ভিএন উইথ এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তার মানে এটা হবে ভিএন 240, এখান থেকে তো অ্যাঙ্গেল উল্লেখ করা আছে, এটা তো আমার অ্যাজাম্পশনের সুযোগ নাই। তাহলে 240, ওকে, উইথ এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তার সাথে কি করব? অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে রুট 3 গুণ, আর তার সাথে আমি কি করব? 30 ডিগ্রি অতিরিক্ত অ্যাড করব। তো 240-এর সাথে রুট 3 গুণ করলে 415.7 হয়। তাহলে 415.7, 7 অ্যাঙ্গেল 30, এটা ভিএবি পেয়ে গেলাম। তো খেয়াল করে, এটা কিন্তু ওয়াই ডেল্টা সিস্টেম। তাহলে আমি যদি ভিএবি পেয়ে যাই, তাহলে যে জেডপির ভিতরের কারেন্টটা পেয়ে যাব। ওকে, তো ধরো নাম দিই, এটা এ, ওকে, এটা মনে করো বি, এটা সি, তাহলে আই এবিটা পাবো, আই এবি। ওকে, তাহলে আই এবি হবে ভি এবি, ওকে, ডিভাইডেড বাই ভিএবি, কিন্তু এই যে ছোট হাতের এ বি আর বড় হাতের এ বি একই, যে এই ভি বড় বি ছোট হাত, কারণ একই বিন্দু, তো ছোট হাতের এ আর বড় হাতের এ একই বিন্দু, ছোট হাতের বি আর বড় হাতের বি একই বিন্দু, সুতরাং এটা ভি এবি, একই জিনিস। তাহলে ভি এবি ডিভাইডেড বাই জেড পি,
রাইট? তাহলে ভিএবি 415.7, সাথের অ্যাঙ্গেল 30 ডিগ্রি ডিভাইডেড বাই জেডপি। জেডপি আছে 2 মাইনাস জে থ্রি, সো 2 মাইনাস জে থ্রি। তো এটা সব করবো আমরা। ওকে, তাহলে এটা হলো আই এ একটা ফেজের কারেন্ট কিন্তু। তাহলে একটা ফেজের কারেন্ট কী হবে বের করে ফেলি। এটা হিসাব করো, হিসাব করলে যা হবে 115.29, আর সাথের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। না, জেডপি এটারও একটা অ্যাঙ্গেল আছে, এটা হিসাব করো তো কত আসে? 86.3। 86.3। এই এটা ক্যাপাসিটিভ, নিচের অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ আসবে, সো উপরে গেলে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তো যেহেতু ব্যালেন্সড তাহলে আমরা বাকিগুলোও পাবো, আইসিএ, আইসিএ, আইবিসি সবগুলোই পাবো আমরা। ওকে, আচ্ছা এটা গেল। আর আরেকটা চাচ্ছে সেটা হলো লাইন কারেন্ট আইএল, লাইন ভোল্টেজ ভিএল, ওটা আগেই পেয়েছি। ওকে, ওটা আগেই পেয়েছি আগের লাইনেই, ভিএবি আর ভিএল একই, এটাই ভিএল। আচ্ছা আরেকটা বলছে অবশ্য, সেটা বলছে আইএল। তাহলে আইএল কত? তাহলে আইএল যদি হিসাব করি, দিস ইজ আইএল। এটা কিন্তু যে কোনো একটা বের করো, ধরো আই এ, যেটা এটা আগে চাই। তার মানে আইএল তিনটা, কিন্তু তার মধ্যে আই এটা মনে করো আগে চাই। ব্যালেন্স তো, সো সমস্যা নাই কোনো, একটা পেলেই হবে, ওইটা অ্যাঙ্গেল বদলাই দিব শুধু। তাহলে আই এ, তাহলে আই এ ইজ ইকুয়াল টু কত? আই এ ইজ ইকুয়াল টু আই, ধরো এটা হলো আই এ বি আর এটা হলো আই এসি। তাহলে আই এ বি প্লাস আই এসি, একটু খেয়াল করে লিখতে হবে কিন্তু। এখন আমি কিন্তু এসি জানি না, সিএ জানি। তাহলে এটা হবে আই এ বি মাইনাস আই সি এ। আই এ বি তো উপরে লিখছি 115.29, সাথের অ্যাঙ্গেল 86.3 ডিগ্রি, মাইনাস হোয়াট অ্যাবাউট আইসিএ। আচ্ছা এখানে ভ্যালুগুলো লিখে ফেলি, খুব কেয়ারফুলি খেয়াল করো। আই এ বি হচ্ছে, এটা হিসাব করে বের করছি 115.29, আর সাথের অ্যাঙ্গেল হচ্ছে 86.3। আচ্ছা, তাহলে আই এ বি যদি এটা হয়, আইবিসি কত? আইবিসি মানে অ্যাঙ্গেল চেঞ্জ করলেই তো হবে নাকি? এ বি বিসিসি এটা হলো সিকোয়েন্স আমাদের সাইকেলিক অর্ডার। তাহলে আই এ বি পেয়েছে আইবিসি, তাহলে এখানে 115 পয়েন্ট, এটা কত ছিল 29, এটা বিয়োগ করো তো কত আসে? 86.3 থেকে 120 বিয়োগ করো, অ্যাঙ্গেল বিয়োগ করো, কত আসে বলো? 86.3 মাইনাস 120, এই ডাটাটা কত? -33.7। মাইনাস 33.7 ডিগ্রি। আর আইসিএ কত? ম্যাগনিটিউড একই 115.29, আর এইবার ওই 86.3-এর সাথে বিয়োগ না করে যোগ করো, মানে 206.3। 206.3 ডিগ্রি, তাই তো? এই যে এই দুটা দরকার আমাদের, এই যে আইএবি দরকার, আইসিএ দরকার। তাহলে আইএবি লিখছে অলরেডি, আর আইসিএ ওই যে উপরে লেখা আছে 115.29, সাথের অ্যাঙ্গেল হচ্ছে 206.3। ওকে, তাহলে এইটা হলো লাইন কারেন্ট। তো হয় না এবার ওই গেট আইএ, আইবি আর আইসি কি হবে? শুধু অ্যাঙ্গেলটা, এটা ফাইনাল, এটা হিসাব করবা কিন্তু, এটা শুধু হিসাব করবা, এটা হিসাব করবা। ওকে, আচ্ছা, আর ফাইনালি আইএ পেলে, তাহলে আইএ থেকে আইবি আর আইসি সিম্পলি অ্যাঙ্গেল চেঞ্জ। ওকে, সো বাকিটা খুব সহজেই করে ফেলতে পারবা। স্যার এদিকে √3 দিয়ে মাল্টিপ্লাই হ্যাঁ করে হ্যাঁ ডিরেক্ট হ্যাঁ হ্যাঁ হবে, 30 ডিগ্রি ল্যাগ করে দিলে হবে না? মানে হবে, কিন্তু অ্যাঙ্গেলের ব্যাপারে সাবধান, ঠিক আছে? হবে হবে, কারণ হলো তুমি হিসাব করলে তাই পাবা, কারণ হচ্ছে তুমি মানে ফেজের কারেন্টটা পেয়েছো, ফেজের কারেন্ট পেয়েছো, সুতরাং লাইন কারেন্ট কি হবে? বড়, বড় হলেই √3 দিয়ে গুণ।
কারণ লাইন কারেন্ট কিন্তু আসলে দুইটা কারেন্টের যোগফল, একটা হলো আইএবি আর একটা আইএসি। স্যার এদিকে তো অ্যাঙ্গেল 30 ডিগ্রি ল্যাগ করবে, ওটা কি ডিরেক্ট লেখা যাবে স্যার? লেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 30 ডিগ্রি না 60 ডিগ্রি এই ভেক্টর ডায়াগ্রাম থেকে হিসাব করবা। ওকে, হিসাব করে তারপরে বসাবো আর কি। এটা ওটা হিসাব করে বের করো, নো প্রবলেম, ওটা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের অঙ্কটাতে আসি। আচ্ছা, বলছি কি দেখো, যে ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড has a phase current ISC equal to this. To determine the three line currents. Positive phase sequence মানে ABC. Okay, তার মানে always a figure will tell you 1000 things. ঠিক আছে, then you think so. তুমি যতই চিন্তা করো, ফিগার আঁকলেই তুমি যেটা ভাবছো সেটার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ফিগারে আমরা দেখাতে পারি এভরিথিং উইল বি ক্লিয়ার। ঠিক আছে, ইফ ইউ ড্র এ ফিগার অ্যাকর্ডিংলি। ডেল্টা ফিগার, ডেল্টা, এটা খেয়াল করো, এবং ফিগারে কিন্তু সব কিছু দেখা যায়। ওকে, ধরো আমি এবিসি, এটা লোডের সাইডেরগুলো বড় হাতের লেখা ট্র্যাডিশন, তাহলে এ, তারপরে বি, তারপর সি, তাহলে এটা বি, তার মানে এটা বি, এটা সি, রাইট? এবিসি এই হলো সিকোয়েন্স। আচ্ছা, আইএসসি, তার মানে গিভেন আছে কোনটা কোনটা এটা খেয়াল করতে হবে। এইটা হলো আইএসসি গিভেন, আইএসসি এটা হলো গিভেন। ওকে, তাহলে আইএসসি গিভেন আছে, তাহলে ওইখানে আগে লিখে ফেলি ওইটা। তাহলে আইএসসি রিগার্ড প্রশ্নে গিভেন 5 উইথ অ্যান অ্যাঙ্গেল -30। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো আমরা, সেটা হলো এই যে তোমার যদি সিকোয়েন্স মেনটেন করতে দেওয়া হয়, তাহলে কিন্তু আইএবি, আইবিসি, আইসিএ। হ্যাঁ, তার মানে আইসিএটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী, ফেজ সিকোয়েন্স তো আমাদের এবিসি, ওদের কোনো সমস্যা নেই। যেহেতু ফেজ সিকোয়েন্স এবিসি, তা তোমার কিন্তু আইএবি, আইবিসি, আইসিএ এই তিনটা জিনিস কিন্তু আমাদের জন্য জাস্ট তিনটা ফেজ কারেন্ট, কিন্তু এখানে দেওয়া আছে আইএসসি, তাহলে তুমি এখান থেকে আইসিএ বের করে নাও। তাহলে আইসিএ মানে হচ্ছে মাইনাস আইএসসি, তার মানে অ্যাঙ্গেলের সাথে 180 যোগ করে দিলে হবে, তার মানে এটা ঠিক আছে। আর এটা হবে -30 প্লাস 180, তার মানে 5 উইথ অ্যান অ্যাঙ্গেল 150 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি আইএবি আর আইবিসি কিন্তু এই যে 150-কে দেখো, আইসিএ তো সাইকেলিক অর্ডারে, তারপরেরটা কত আইএবি, তাহলে এটা থেকে 120 বিয়োগ করো, তার মানে 5 উইথ অ্যান অ্যাঙ্গেল 150 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার সাথে 5 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ওকে, আরেকটা হলো দেখো সিএ এবি, তারপরটা হচ্ছে বিসি, তাহলে এবি তারপরটা হচ্ছে বিসি, তার মানে আরও 120 ডিগ্রি বিয়োগ হবে, তার মানে 5 30 মাইনাস আরও 120 ডিগ্রি বিয়োগ, তার মানে হচ্ছে -90, তাহলে 5 সাথের অ্যাঙ্গেল -90 ডিগ্রি। ওকে, তাহলে আইএবি, আইবিসি, আইসিএ তিনটা পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা, এবার লাইন কারেন্টগুলোও চাচ্ছে, তাহলে লাইন কারেন্ট হচ্ছে আইএ একটা, এটা হলো আইবি একটা, এটা হলো আইসি একটা। ওকে, তাহলে আইএ চাই মনে করো, তাহলে আইএ কি হবে, আইএবি, এটা হলো আইএবি। ওকে, তাহলে আই এবি কে 30 ডিগ্রি কোণে কি করবে, ল্যাগ করবে, তার মানে এটা হবে আইএবি। আচ্ছা, অ্যাঙ্গেল যদি চিন্তা করো, তাহলে সাথে √3 গুণ আর তার সাথে -30 ডিগ্রি দিয়ে দেবো, অথবা অথবা তুমি যে আই এ ইজিক্যাল টু আই এসি প্লাস আইএবি, কথা কিন্তু একই হবে, রাইট? তাহলে এটা হিসাব করবা, তো এখানে আইএবি এখানে বসাও, ওই যে 5 উইথ অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর এখানে -30 আছে, তাহলে অ্যাঙ্গেল 0 হয়ে যাবে, তার মানে এটা হবে, হিসাব করো, হিসাব করলে ইট শুড বি 8.66 সাথের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আই একবার পেলেই বাকিগুলো কিন্তু পেয়ে যাবা খুব দ্রুতই, যেমন আইবি শুধু অ্যাঙ্গেল বি করলে হবে, তার মানে 8.66 উইথ অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি। আর আইসি 8.66 উইথ অ্যান অ্যাঙ্গেল
প্লাস 120 ডিগ্রি। তাহলে এইটার তিনটা হচ্ছে লাইন কারেন্ট, আর এই তিনটা হলো ফেজ কারেন্টগুলো। ওকে, বলো এনি কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস চেয়েছে কি, সেটা ক্যালকুলেট দ্য লোড ইম্পিডেন্স ইফ দ্য লাইন ভোল্টেজ ইজ VAB is equal to 100 0 ডিগ্রি। তার মানে ধরো এটা যদি লোড ইম্পিডেন্স জেড ডেল্টা হয়, তা লোড ভোল্টেজ মানে লাইন ভোল্টেজ এটাতে আছে, মনে করো VAB কথাই বলি আগে, এটা হলো VAB, এটা VAB মনে করো দেওয়া আছে হচ্ছে 120 110 সাথে 0 ডিগ্রি। তার মানে এই যে এইটা দেওয়া আছে, বাম পাশ থেকে যাও ডান পাশ থেকে যাও, VAB দেওয়া আছে, IAB তুমি জানো, তাহলে জেড ডেল্টাটা কত? সব জায়গায় জেড ডেল্টা একই। ওকে, তাহলে এইখান থেকে তুমি চিন্তা করো, শুধু এইটুকু যদি ভালো করে দেখো, তাহলে হোয়াট ইজ জেড ডেল্টা, ওটা চাচ্ছে কিন্তু প্রশ্নে। ওকে, তো জেড ডেল্টা হচ্ছে VAB ডিভাইডেড বাই IAB। VAB প্রশ্নে দেওয়া আছে 110 সাথের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর IAB আমরা বের করেছি। ঠিক আছে, তাহলে একদম দেন অ্যান্ড হয়ে যাবে। তো জেড ডেল্টা হচ্ছে VAB বাই IAB, এইভাবে হিসাব করে করবা, তাহলে ডু ইট, এটা নিতে করবা তাহলে। রাইট, ইজি কোশ্চেন। আচ্ছা, পরের অঙ্কটাতে আসি। স্যার কোশ্চেন, স্যার কিন্তু স্যার সব জায়গায় জেড ডেল্টাটা সমান, মানে মানটা কি একই থাকবে বা কেন হচ্ছে? এটা তো শুরু থেকে বলে আসছে বাবা, তোমার তো একটু খেয়াল রাখতে হবে যে ব্যালেন্স সিস্টেম মানে কি, ব্যালেন্সড কি জিনিস। ব্যালেন্স মানে হলো প্রত্যেক লাইন টু লাইন ভোল্টেজ, প্রত্যেক ফেজ ভোল্টেজ, প্রত্যেক ফেজ কারেন্ট, হ্যাঁ, প্রত্যেক ফেজের ইম্পিডেন্স অল আর ইকুয়াল, না হলে ব্যালেন্স বলতেছি কেন? এই যে একদম শুরুতেই বলা আছে, দেখো একদম প্রশ্নের শুরুতে, এ ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড, হোয়াট ডাজ ইট মিন? লোডও ব্যালেন্সড মানে কি? মানে হচ্ছে এখানে প্রত্যেকটা লোডে যে ইম্পিডেন্স ব্যবহার করব তারাও সমান, না হলে ব্যালেন্স বলতে কেন বলছি? রাইট? আচ্ছা, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। ওকে, সো ওকে স্যার। হ্যাঁ, পরের প্রবলেমে যাই। তো এখানে কিন্তু বলা আছে ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড হ্যাজ লাইন কারেন্টস IA, ফাইন্ড আ ফেজ কারেন্টস IAB IBC ICA। ওকে, তাহলে এখানে VAN, খেয়াল করো যে ব্যালেন্স ডেল্টা কানেক্টেড, তার মানে ডেল্টা কানেক্টেড সিস্টেম, তার মানে আগের মতো ফিগারটা আঁকবা। ওকে, তো ফিগারটা আঁকবা এক্স্যাক্টলি আগের অঙ্কটাই না, ফাইন্ড আ ফেজ কারেন্টস IAB IBC ICA, তাহলে এটা নিজে করতে পারবা। ডু ইট। ব্যালেন্স মানে কি, ফিগারটাও কিন্তু আগেরটাই, এই যে এই যে আগেরটাই, তোমাদের যে IA গিভেন আছে, তাই তো, তাহলে IA থেকে IA যেটা গিভেন আছে ওইটা থেকে IB, মানে IB IC তো শুরুতে বের করে দিতে পারো, ব্যালেন্স সিস্টেম তো। তাহলে IAB হচ্ছে IA, ওকে, তারপরে IA থেকে IB, এটা একটু আগে, মানে ম্যাগনিটিউড কি হবে, ধরো IAB চাই, তাহলে ম্যাগনিটিউড হবে √3/1 রাইট, আর অ্যাঙ্গেল হবে +30। এইভাবে এই অঙ্কটা, এই যে প্রবলেম 10 আর প্রবলেম 11 একই, ডাটা আলাদা, সো এটা নিজে করবা। সো ডু ইট। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন দেন ইউ ক্যান আস্ক মি। আই থিঙ্ক একই জিনিস। আচ্ছা, পরের অঙ্কটা চাই। বলা আছে VAN ইজ ইকুয়াল টু 220 60 ডিগ্রি। অর্থাৎ এই যে ইনপুটটা ওয়াই ছিল, কিন্তু বক্সের মধ্যে বলে দিছে, সোর্সটা ওয়াই ছিল, বক্সের মধ্যে বলে দিচ্ছে সেটা, সুতরাং এটা ওয়াই ডেল্টা সিস্টেম। ওকে, তাহলে কি করবা, তাহলে VAB আগে বের করে নাও। VAB VAB যদি বের করো, তাহলে লাইন ভোল্টেজের সাথে এটার সম্পর্ক কি, VAN √3 আর সাথের অ্যাঙ্গেল +30,
মানে ঘটনা এরকম, এটা হলো VAN, এটা VAB। ওকে, ভি এবি ছোট হাতের লেখা আর বড় হাতের লেখা একই জিনিস, কিন্তু এই ফিগারে কিন্তু ছোট হাতের এবিও যা, বড় হাতের এবিও তাই। এটা 30 ডিগ্রি। সুতরাং VAN এর সাথে VAB সম্পর্ক হলো VAB ইজ ইকুয়াল টু, বা বড় হাতের এবি দিয়ে লিখলে একই জিনিস হবে, লোড সাইডে লিখছি বড় হাতের এবি দিয়ে লিখি আমরা, তাহলে VAN ম্যাগনিটিউড হবে √3 গুণ, আর অ্যাঙ্গেল হবে একটা অতিরিক্ত +30। তো VAN প্রশ্নে দেওয়া আছে যে 220 সাথে অ্যাঙ্গেল 60, সিম্পলি বসাই দেব। বসাই দিলে এটা কেমন হবে, সেটা হবে যে 381.1, সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, রাইট। এখন দেখো VAB যদি পেয়ে যায় তাহলে IAB, এটা হলো IAB, তাহলে IAB কত, দেখো আমি কিন্তু VAB-র ভোল্টেজটা পেয়েছি আর ইম্পিডেন্স কোশ্চেনে দেওয়া আছে, তাহলে IAB সিম্পলি ভাগ হবে, তার মানে VAB ডিভাইডেড বাই 12 প্লাস J9। তো VAB-টা আগের লাইন থেকে বসাবা, ভেরি ইজি। এটা হিসাব করো, হিসাব করলে এটা পাওয়া উচিত হচ্ছে 25.4, সাথের অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি, রাইট। IBC আর ICA কষ্ট করে বের করব, উই নো দ্যাট দ্য সিস্টেম ইজ ব্যালেন্সড, সুতরাং কোনো প্রয়োজন নাই, শুধু সাইক্লিক অর্ডারে অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি করে চেঞ্জ করতে করতে আগাবা। তাহলে IAB পেয়ে গেছি, তাহলে IBC সব কিছু একই, এটা 25.4, সাথের অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি -120, ABC সিকোয়েন্স। তোমাদের এই অঙ্কটা যদি ACB সিকোয়েন্স বলতো তাহলে -120 না দিয়ে +120 দিতাম, এটা এক লাইন করে নেবা। তারপর হচ্ছে ICA, ওকে, তাহলে আবার 120 অথবা +120, কোনো সমস্যা নেই। এই যে 25.4 সাথে কি 53.13 অরিজিনালি ছিল, এটার সাথে +120, ওকে। কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করার জন্য যা দরকার সেটুকু আমরা করে ফেলছি কিন্তু ইতিমধ্যেই। এখন যত ধরনের অঙ্কই দেওয়া হোক না কেন, নতুন কিছু পাবো না, যে প্র্যাকটিস করার জন্য যদিও অনেকগুলো অঙ্ক আসছে, কিন্তু দেখবো নতুন কিছু নাই। আচ্ছা, একটাতে আসি আমরা, প্রবলেম 13। দেখো এটা কিন্তু ডেল্টা ডেল্টা সিস্টেম, রাইট, ডেল্টা ডেল্টা সিস্টেম এটা। তাহলে কি করব, এখানে যেটা আসছে খেয়াল করো, যে ক্যালকুলেট দ্য ফেজ অ্যান্ড লাইন কারেন্টস। তো তুমি যদি দেখো এই যে উপরের এই যে এই বর্গক্ষেত্রটা যে চিন্তা করো, ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের বি, বড় হাতের এ, এই যে এই জায়গাটা যদি চিন্তা করো, এই জায়গাটা যদি চিন্তা করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি IAB বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে IAB কত, IAB হচ্ছে ওই যে 173 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রিকে ভাগ দেবে হচ্ছে 30 + J10 দিয়ে। সুতরাং ফিগার কিন্তু অনেক কথার চাইতে ফিগার অনেক বেশি শক্তিশালী, রাইট। তাহলে তোমার প্রথমে দরকার হচ্ছে IAB। তো বলছে ফেজ আর লাইন কারেন্ট বের কর, তাহলে ফেজ কারেন্ট আগে বের করি। তাহলে ফেজ কারেন্টগুলো IAB একটা ফেজ কারেন্ট, তাহলে IAB একদম দৃশ্যমান সরাসরি হয়ে যায়, এই জন্য IAB আগে বের করে নেব। সো লেট আস রাইট IAB ফার্স্ট। এটা হলো VAB ফিগার থেকে ডাইরেক্ট বেরোয়, VAB ডিভাইডেড বাই 30 + J10, 30 + J10। তো VAB কত, প্রশ্নে আছে দেওয়া 173 সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে 173 সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 30 + J10, ওকে। তো এটা হিসাব করবা, প্রবাবলি দিস উইল বি 5.47 সাথে অ্যাঙ্গেল -18.43। আচ্ছা, হোয়াট অ্যাবাউট IBC অ্যান্ড ICA, নতুন করে ক্যালকুলেট করার কিচ্ছু নাই,
সাইক্লিক অর্ডারে লিখে যাবা আইএবি, সিকোয়েন্স উল্লেখ না থাকলে এবিসি সিকোয়েন্স, তাহলে আইএবি, তারপরটা আইবিসি সাইক্লিক অর্ডারে, তাহলে এটারই অ্যাঙ্গেল বদলাই দেব, তো 120 আরও বিয়োগ করবো, তাহলে -138.43। আইসিএ, এটার অ্যাঙ্গেল আরও 120 বিয়োগ করবো অথবা অরিজিনালটার সাথে 120 যোগ করব, রাইট? তাহলে 5.47, এই যে -18.43-এর সাথে 120 যোগ করতেছি, তাহলে এটা হয়ে যাবে 101.57। সো ফেজ কারেন্টগুলো হয়ে গেল। এবার লাইন কারেন্ট, একটাকে বের করো। লাইন কারেন্ট কোনটা? এটা, তাহলে এটা একটা আইএ, দুইভাবে করতে পারো। এক হলো তুমি হিসাব দেখায়ও দিতে পারো, অথবা ওই যে এটা যদি লেখো √3 দিয়ে গুণ ম্যাগনিটিউডকে আর অ্যাঙ্গেলকে 30 ডিগ্রি বিয়োগ, ওটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে কিন্তু তো আমরা লাইন কারেন্ট পেয়ে গেছি, ফেজ কারেন্টগুলো পেয়ে গেছি, তাই লাইন কারেন্ট দরকার। তাহলে আইএ একটা বিস্তারিত দেখালেই হবে, বাকিগুলো অ্যাঙ্গেল চেঞ্জ। তাহলে আই এর জন্য কি করব? লাগবে হচ্ছে আইএবি, তাহলে ম্যাগনিটিউড চাই আগে, তাহলে √3, এটা হলো ম্যাগনিটিউড হলো, আর সাথের অ্যাঙ্গেল -30 ডিগ্রি। ওকে, এখন শুধু মান বসানো ছাড়া কিছু নাই, রাইট? তাহলে এটা হিসাব করবা, হিসাব করলে এটা হবে 9.474, আর সাথের অ্যাঙ্গেল হবে -48.43। এই তো আমার কিন্তু আসলে একটা পেয়ে গেলে বাকিগুলো নিয়ে অত একেবারেই টেনশন নাই। তাহলে আই পেয়েছি মানে সাইক্লিক অর্ডারে, পরেরটা হচ্ছে আইবি, সিকোয়েন্স ইজ এবিসি। তাহলে আইবি শুধু 180 অ্যাঙ্গেল বিয়োগ করলে হবে, ম্যাগনিটিউড উইল বি দ্য সেম। একইভাবে আইসি, সো এটা করে ফেলবো আর কি। স্যার এখানে √3 গুণ হবে না আইএবির সাথে? আই এ হচ্ছে আমাদের লাইন কারেন্টটা, গুণ দিই নাই ভাগ, আচ্ছা আমি ভুল করছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হবে, গুণ হবে, এবার ঠিক আছে। একইভাবে আইবি আইসি, তাহলে আইবির জন্য আই এর রেজাল্টটাই যথেষ্ট। আই যেটা রেজাল্ট পেয়েছো শুধু অ্যাঙ্গেল বদলাই দিবা। বলো, এনি আদার কনফিউশন? আচ্ছা, এবার আসো পরের অঙ্কটা। আচ্ছা, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স আগেরটার সাথে? কোনো ডিফারেন্স আছে? বলো, কোনো ডিফারেন্স আছে কি না? প্রথমে বলা হচ্ছে আইএসি বের করো, তাই তো? তাহলে আইএসি হচ্ছে এটা এ, এটা সি, তাহলে ভিএসি, ওকে, ডিভাইডেড বাই জেডএল। আমার দরকার হচ্ছে আইএসি, খেয়াল করো, এটা হলো আইএসি, এটা। তাহলে এক নম্বর হচ্ছে আমার দরকার আইএসি, তাহলে আইএসি হচ্ছে ভিএসি ডিভাইডেড বাই জেডএল। জেডএল কিন্তু দেওয়া আছে প্রশ্নে, আপাতত জেডএলই রাখি, ওকে। তাহলে ভিএসি, এখন ভিএসি কি আমার জানা? ভিএসি এবিসি সিকোয়েন্সের জন্য, এখানে সিকোয়েন্সে এবিসি বোঝা যাচ্ছে, এই যে সোর্স সাইড দেখো, এবি বিসিসি, এবং অ্যাঙ্গেল এবি অ্যাঙ্গেলের সাথে 120 বিয়োগ করে বিসির অ্যাঙ্গেল পাওয়া গেছে পরেরটার, ওকে। আচ্ছা, সুতরাং ভিএসি কিন্তু আমাদের সিকোয়েন্সে পড়ে না, এটা মাইনাস ভিসিএ বানায় নিতে হবে আগে, ডিভাইডেড বাই জেডএল। ভিসিএ যেটা, ওকে। তো এসব করলে কি হবে? মাইনাস এখানে 230, আর সাথে অ্যাঙ্গেল হচ্ছে ভিসিএ, কিন্তু এটা 120 ডিগ্রি, ডিভাইডস জেডএল। জেডএল হচ্ছে 10 প্লাস জে 8, তো আইসি পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। এটা হবে 17.96, সাথের অ্যাঙ্গেল -98, ঠিক আছে, 0.66 ডিগ্রি।
রাইট? পেয়ে গেলে? আচ্ছা, এবারে বলতেছে যে বিবিবি আই বিবি বি কত, দ্যাট ইজ এই কারেন্টটা কত, এটা হলো আই বিবি। তাহলে আই বিবি যেটা, এটা খেয়াল করো, সেটা কিন্তু আই বিএ প্লাস আইবিসি, আইবিএ প্লাস আইবিসি। এখন আইবিসি আমাদের সিকোয়েন্সে পড়ে, কিন্তু আইবিএ তো সিকোয়েন্সে পড়ে না, কারণ সিকোয়েন্স হলো এবিবিসিসিএ। তাহলে আইবিসি নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আই বিএ কে উল্টাই দিতে হবে, উল্টাই দিয়ে আই এবি বানাতে হবে। তাহলে আইবিসি মাইনাস আইএবি, তাই তো? এখন আইবিসি কত আর আইএবি কত, ওটা বের করবো কিভাবে? এটা দেখো, আমি কিন্তু আইএসিটা বের করছি ঠিক মতোই, ওটা ব্যবহার করতে পারো তো। অর্থাৎ আমাদের এই দুইটা জিনিস পেলেই হয়ে যাচ্ছে, এই দুইটা জিনিস পেলে এখানে মান বসাই দেবো। তাহলে এখানে লিখি, তাহলে আইএসি হচ্ছে এটার নেগেটিভ মান, এই যে আইএসি হচ্ছে এটার নেগেটিভ মান, এই যে আইএসি এর নেগেটিভ মান হচ্ছে আইসিএ, তাহলে আইসিএ থেকে বের হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে হোয়াট ইজ আইসিএ? আইসিএ হচ্ছে মাইনাস 17.96, এখান থেকে চিন্তা করা যায়, মাইনাস 17.96, সাথের অ্যাঙ্গেল মাইনাস 98.6 ডিগ্রি। বলো তো এটা কত? এই মাইনাসের জন্য 120 যোগ করো, সরি 180 যোগ করো। আবার বলতেছি কতটা, এখানে 17.96, বাইরের মাইনাসটা রাখবো না, তাহলে অ্যাঙ্গেল এই মাইনাস 98.66 প্লাস 180, তার মানে এই ডাটাটা বলো আমাকে। 81.34। হ্যাঁ, এটা হলো মাইনাস 98.81.34। তাহলে আইসিএ যদি এটা হয়, তাহলে আইএবি আর বাই বিসি বেরোবে না? লিখি, আইসিএ হচ্ছে 17.96, সাথের অ্যাঙ্গেল 81.34। তো লেখো এটা আইসিএ, আইসিএ হচ্ছে 17.96, সাথের অ্যাঙ্গেল 81.34 ডিগ্রি। তাহলে আইএবি কত? শুধু এটার অ্যাঙ্গেল বদলাই দেব। ওকে, তাহলে 17.96 সাইক্লিক অর্ডারে আছে এবং সিকোয়েন্স এবিসি, সুতরাং এখানে কী হবে, 17 ওটা তো ভ্যালু 17.96, আর সাথের ভ্যালু হচ্ছে এটা 180 বিয়োগ করো, কত আসে বলো? রেখা 0.96 সাথে 180 বিয়োগ করো, কত আসে? 120 বিয়োগ হবে না? মানে 81.9, সরি 81.34 সাথে, ঠিক আছে, তুমি বিয়োগ করো হচ্ছে 120, কত আসে? minus 38.66. মাইনাস 38.66, তাহলে এটা মাইনাস 38.66। আচ্ছা, সিএ পেয়েছি, এবি পেয়েছি, তাহলে বেশি, তাহলে আরও 120 বিয়োগ করবো, তো 17.96 কত আসে এটা বলো খুব দ্রুত, এটা মুখোমুখি হয়ে যায়, minus 158.66. 166 ডিগ্রি। এখন আমার দরকার কিন্তু আইবিবি, এই যে এটা আইবি, আই ছোট হাতের বি বড় হাতের বি দরকার এই সার্কিটে দেখো। তাহলে আইবিসি মাইনাস আইএবি, তাহলে আই বি বড় হাতের বি ইজ ইকাল টু আই বিসি minus IAB. So both are obtained in the above three lines. তাহলে IBC হচ্ছে 17.96, সাতের অ্যাঙ্গেল মাইনাস 158.66 ডিগ্রি, মাইনাস IAB, তাহলে IAB হচ্ছে 17.96, সাতের অ্যাঙ্গেল কত 38.66, হিসাব করবা। ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 31.1, এই কিন্তু 31.1টা কিন্তু 17.96 রুট 3 গুণ, ইউ ক্যান চেক, কারণ এটা ওয়ান অফ দ্য লাইন কারেন্ট, চেক করতে পারো। 17.96 ওই যে 17.96 রুট 3 গুণ এটা। ওকে, আর অ্যাঙ্গেল হবে 171.34।
171.34 ডিগ্রি। ওকে, তো এই হচ্ছে আইবিবি। সো তোমার যদি সামনে ডায়াগ্রাম থাকে তাহলে এটা অনেক অঙ্কই একদম দেন অ্যান্ড দেয়ার হয়ে যাবে। ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলওয়েজ। তো অনেক ক্ষেত্রে ভাষায় যদি লেখা থাকে তো ডায়াগ্রামটা তোমার নিজের বোঝার সুবিধার্থে আগে ডায়াগ্রামটা এঁকে নিতে পারো, এঁকে নিয়ে তারপরে তুমি তোমার কাজে আগাবা, দেখবা সহজ হয়ে যাবে। পরের অঙ্ক, এখানে দেখো, এখানে বলা হচ্ছে এই ফিগারে ভিএবি গিভেন আছে, ভিবিসি ভিসিএ এগুলোও গিভেন আছে। সিকোয়েন্স কি দেখো, এখানে ভিএবি হচ্ছে 440, ভিবিসি হচ্ছে অ্যাঙ্গেল 120 বিয়োগ আছে, ঠিক আছে, তার মানে সিকোয়েন্স এবিসি, কোনো সমস্যা নাই। উল্লেখ যদি না থাকে তাহলে প্রথমে অ্যাঙ্গেল চেক করে নিবা। ওকে, আচ্ছা, এখন যেটা করবো আমরা, খেয়াল করো যে আমার প্রথমে দরকার আই এ। তাহলে আই হচ্ছে এই যে উপরে ফিগার থেকেই বোঝা যাচ্ছে আই এ। তাহলে আই কত? আই বের করতে চাই আমার, কিন্তু দেখো যে এটা দেওয়া আছে, এই যে ভিএবিটা দেওয়া আছে শুধু। তো তুমি দেখো ওয়াইয়ের সুবিধাটা এখানে ডাইরেক্ট পাবে না। কি বলতে চাচ্ছি ভালো করে খেয়াল করো। ধরো তুমি ওয়াই যেমন নিউট্রাল টু নিউট্রাল সহসংযোগ ছিল, ওইখানে এখানে কেবল কাটালেই আমরা আই পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে পাবা না, সরাসরি পাবা না। পাবা না কেন? কারণ হলো যে এখানে খেয়াল করো যে এখানে এটা এটা কিন্তু এই তোমার এটা লোডটা কিন্তু ওয়াই, সুতরাং এটা বড় হাতের এন আছে, খেয়াল করো। তো তুমি যখন এই যে বিএন এর কথা চিন্তা করবে তখন কিন্তু আই বি কারেন্ট, আই এ কারেন্ট না, কিন্তু তখন ভেরিয়েবল দুটো চলে আসবে, রাইট? তাহলে কি করা যায়? তুমি চাইলে একটা ফেজ কারেন্টের সাহায্য নিতে পারো, কিন্তু এটা যেমন আই কিন্তু এখানে লাইন কারেন্ট, আর এখানে যে 10 মাইনাস, হ্যাঁ, যে যে 8, এটা কিন্তু মানে তোমার এখানে জেড ওয়াই, এটা হলো জেড ওয়াই, প্রত্যেকটাই জেড ওয়াই, রাইট? এখন ভিএবি কি? ভিএবি হচ্ছে 440 উইথ অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি। তো তুমি চাইলে এটা করতে পারো, এই যে প্রথমে আমার দরকার হচ্ছে আই এ, আই এর জন্য কিন্তু এখানে আচ্ছা এখানে নাম দিই, ধরো ভি এ এন নাম দিলাম, তাহলে ভি এন ডিভাইডেড বাই জেডটি, কিন্তু তো আই ক্যান রাইট আই এ ইজ ইকুয়াল টু এটা ভি এ এন ডিভাইডেড বাই, ঠিক আছে, এখানে জেডটি, এটা বলতে পারো। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ভি এন, এটা হচ্ছে ভি এন, এই ভোল্টেজটা। তাহলে ভি এন কিন্তু দুটো ডায়াগ্রাম আমরা আগে জানি, হ্যাঁ, তাহলে ভি এন কি হবে? এটা হবে ভি এ বি উইথ অ্যান অ্যাঙ্গেল, কি হবে, এন হচ্ছে ভি এ বি 30 ডিগ্রি লেগে গেছে, তাহলে মাইনাস 30 ডিগ্রি। ওকে, আর এটা হবে √3, এটা হলো ভি এন, এই পুরাটা ডিভাইডেড বাই জেডটি। ওকে, এখন ডাটাগুলো বসাও। ভিএবি প্রশ্নে বলা আছে, ভিএবি মানে যে এটা বলা আছে 440, সাথে অ্যাঙ্গেল 10 ডিগ্রি, তো লিখে ফেলো 440 আর সাথের অ্যাঙ্গেল 10 ডিগ্রি, আর এখানে হচ্ছে আরেকটা -30 আছে, সো -30 একবারে দিয়ে দিতে পারো, ডিভাইডেড বাই √3, আর এখানে জেডটি হলো জেড ওয়াই, কিন্তু আসলে এটা জেড ওয়াই, ওয়াই বলি টি না বলে, তাহলে এটা হচ্ছে 10 মাইনাস জে8, তাহলে হচ্ছে 10 মাইনাস জে8। ওকে, এটাও আসবে, সরি, এই যে 10 মাইনাস জে8 প্লাস 3 প্লাস জে2, এটাও আসবে। সুতরাং এখানে জেড টি বলো, তাহলে দুইটা ইনক্লুড করা যাবে, তার মানে ওইটা হিসাবে আসবে। আমি আবার লিখতেছি, এটাও হিসাবে আসবে, ওটা 3 প্লাস জে2, তার মানে 10 মাইনাস জে8 প্লাস 3 প্লাস জে2। ওকে, তাহলে এটা মানে
আলটিমেটলি আমাদের যেটা আসলো সেটা হচ্ছে আই এ এর মান। আচ্ছা, কত আসে এটা? 17.74। লেখো 17.74, আর সাথের অ্যাঙ্গেল 4.78 অ্যাম্পিয়ার। আচ্ছা, whenever we get IA, IB আর IC নিজেই করবা, ঠিক আছে? IB আর IC এটা নিজেই করবা আর কি, রাইট? এটা করলেই মানে জাস্ট ওই যে অ্যাঙ্গেলের গ্যাপ আর কি। ওকে, আচ্ছা একটা আসি। বলা আছে ব্যালেন্স 3 ফেজ ওয়াই ডেল্টা সিস্টেম। এখানে VAN হচ্ছে 240, RMS বলা আছে, আর জেড ডেল্টা বলা আছে। তো হোয়াট ইজ দ্য লাইন ইম্পিডেন্স পার ফেজ? না, লাইন ইম্পিডেন্স ফেজ বলা আছে। ফাইন্ড আউট টোটাল কমপ্লেক্স পাওয়ার। তাহলে পাওয়ারের অঙ্ক শুরু হলো আর কি এখান থেকে। তো আমি বলেছি কিন্তু অলওয়েজ ফিগারটা আগে এঁকে নিতে পারো। ওয়াই ডেল্টা তার মানে জাস্ট এটা ওয়াই, তাহলে এটা অলওয়েজ নিউট্রালে নেগেটিভ, তাহলে এভাবে যাবে। তাহলে এ বি সি, আর এখানে ওয়াই ডেল্টা তার মানে এটা ডেল্টা রাখতে হবে আমাদের। নিউট্রাল টু নিউট্রালের সুবিধাটা পাবো না, সরাসরি পাবো না, আমরা একটু চেঞ্জ করে নিলে পাবো, ওটা পরে আসছি। তো এটা হবে, সেটা হচ্ছে এটা ওয়াই, এটা ডেল্টা। ওকে, তাহলে এখানে লাইন ইম্পিডেন্সও আছে একটা, তাহলে এখানে জেড এল, সেটা জেড ছোট হাতের এল, লাইন ইম্পিডেন্স। ওকে, তো সবগুলোতেই আছে, সবগুলোতেই আছে। তো এটা জেড এল, জেড এল, আর এখানে ডেল্টা, তা ডেল্টা মানে হলো এরকম, এই। আচ্ছা, এটা দিয়ে নেই আগে, এইটা। সুতরাং এটা আঁকার সময় কিন্তু করতে হবে আমাদের, দ্যাট ইজ এটা হলো বড় হাতের এ, এইটা বি কিন্তু এটা সি। আসলে ওই পাশে ছিল কিন্তু আমরা আঁকার সময় এই পাশে নিয়ে আসছি, এই টেকনিকটা একটু আগে বলছি আমরা। ওকে, আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, খেয়াল করো। ওয়াই ডেল্টা যদি হয় তাহলে জেড ডেল্টা কত? সবগুলোরই একই, এবং এটা হচ্ছে 51 প্লাস 51 প্লাস এখানে হচ্ছে কত? জে 45, জে 45 এট হোম। আচ্ছা, তুমি কিন্তু এখানে একটা ট্রিক খাটাইতে পারো, সরাসরি করলে হবে কোনো সমস্যা নাই, কিন্তু একটা ট্রিক খাটাইতে পারো। ট্রিকটা হলো এই, তুমি এই ডেল্টাটাকে ডেল্টা না রেখে ওয়াই বানাই দিতে পারো, অর্থাৎ এরকম করতে পারো, এই। তাহলে বলো তো, এই যে যেটা গ্রিন কালার দিয়ে লিখছি, এই ইম্পিডেন্সটা কি হবে? ডিসি সার্কিটে করছি, 3/1 না? মনে আছে? তোমার একটা ব্যালেন্স ডেল্টাকে যদি একটা ব্যালেন্স ওয়াইকে নাও, তো সব ইম্পিডেন্স 3/1 হয়। তাহলে আমি এবার বাইরেটা মুছে দেবো, মুছে দিয়ে এই 3টা রাখবো। তাহলে বলো তো জেড ওয়াই কত হবে? এইগুলো আমি মুছে দেবো, নাই। ওকে, বলো জেড ওয়াই কত? 3/1। তাহলে জেড ডেল্টা ছিল এটা, তাহলে জেড ওয়াই হচ্ছে এটা, এখন যেটা লিখছি সেটা। তাহলে এটা 317 তাহলে 17 প্লাস জে 3×15 এর 15 এত হোম। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তুমি কিন্তু এইবার একটা ফেজের সুবিধাটা নিতে পারো আবার, রাইট? তার মানে এই আইএটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। ওকে, তাহলে আইএটা যদি আগে বের করে নাও, তাহলে কমপ্লেক্স পাওয়ার বের করা মাত্র এক লাইন হয়ে যাবে। তো ভিআই কনজুগেট অথবা, আচ্ছা আসছি, আগে এটা আইএটা বের করে নেই। তাহলে হোয়াট ইজ আইএ? তাহলে আইএ হবে, এইটা হলো ভিএন
VN এবং এটা হচ্ছে 240 সাথের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, তাহলে এটা লেখো 240 সাথের অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই সব এমিনের যোগ হবে, দ্যাট ইজ ZL প্লাস ZY, ডেল্টা না কিন্তু। তাহলে ZL প্লাস ZY, রাইট? তাহলে এখানে সব ডাটা আছে কিন্তু জানা। ZL কত? লাইন ইম্পিডেন্স পার ফেজ 0.4 প্লাস Z12 1.2, তো 240 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে, ZL হচ্ছে 0.4 প্লাস J1.2 আর ZY এইমাত্র পেয়েছি 17 প্লাস J15। ওকে, কত আসে বলো তো? এটা কত আসে এটা জানতে চাচ্ছি আমরা আর কি। মানে IA কত? বলো IA কত? 10.09 with an 10 angle of হ্যাঁ, minus 42.95. -42.95 এটা অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন প্রশ্নে বলতেছে কি যে ফাইন্ড আ টোটাল কমপ্লেক্স পাওয়ার। তো কমপ্লেক্স পাওয়ার বের করার ফর্মুলা কি? VI কনজুগেট নাকি? তাহলে একটা ফেজের কমপ্লেক্স পাওয়ার বের করি, তাকে 3 দিয়ে গুণ দেই, তাহলে ওটা হবে টোটাল কমপ্লেক্স পাওয়ার। তো পরের পেজে লিখবো, কিন্তু তার আগে বেসিকটা বলি। আমার দরকার হচ্ছে এস একটা ফেজ হয়ে চিন্তা করো, তাহলে একটা ফেজ হচ্ছে VN, তার সাথে IA এর কনজুগেট। প্রশ্নে RMS বলাই আছে, সুতরাং ওই হাফ হবে না। ওকে, আচ্ছা, এখন VN জানা আছে, VN প্রশ্নেই দেওয়া আছে 240 উইথ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর IA এইমাত্র পেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরে পেতে যাবো এবার। তো ডাটাগুলো দেখে রাখো বা চট করে তুলে রাখো খাতায়। VN হচ্ছে 240 উইথ অ্যাঙ্গেল 0, আর IA এর কনজুগেট হচ্ছে, এই যে IA পেয়েছি, সুতরাং এটার কনজুগেট এখনই পেয়ে যাবো। তো লেখো, কি হবে? ও, এই পেজের মধ্যেই করতে হবে, তাহলে এখানেই করে ফেলি। তাহলে VN হচ্ছে 240 সাথের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর I এর কনজুগেট লাগবে, তার মানে এটা হবে 10.09 আর সাথের অ্যাঙ্গেল কনজুগেট করছি, তো এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 42.95, তাহলে 42.95 ডিগ্রি। আচ্ছা, এইটা গেল একটা ফেজের জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে টোটাল, এই জন্য জাস্ট একটা 3 দিয়ে গুণ, একটা অতিরিক্ত 3 দিয়ে গুণ, বাস এটা হয়ে গেল। তাহলে এটা আনসার। তো ক্যান ইউ টেল আস দ্য ফাইনাল আনসার? কত আসে দেখো তো? 7264.8 উইথ অ্যাঙ্গেল 42.95। আচ্ছা, তুমি কি এটা এসে বলতে পারবা রেক্ট্যাঙ্গুলে কত আসে? রেক্ট্যাঙ্গেলে বলো তো কত আসে, তাহলে আনসারটা রেক্ট্যাঙ্গেলে স্যার আছে। 5317.46 প্লাস 4949.94 যে। আই থিঙ্ক একটু মিসম্যাচ আছে আর কি। যে হিসাব করলে যেটা আসার কথা আমি লিখে দিচ্ছি, এটা চেক করো আর কি। এটা 5197 প্লাস যে 4586, 586, সো দিস ইজ 86, তাহলে এত ভোল্ট অ্যাম্পিয়ার। আনসারটা আছে আমার সামনে, এই জন্য আনসারটা মেলে কিনা দেখতে চাচ্ছিলাম। যাক, হিসাব বড় ব্যাপার না, তোমার এখানে মানে কনসেপ্টটা এবং প্রসিডিউরটা ঠিক আছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। ওকে।
তাহলে এখান থেকে আচ্ছা, যদি এখন বলে যে এটা রিয়েল পাওয়ারটা আলাদা আলাদা করো, তা তো সবই পারবে এখন নাকি? এখানে রিয়েল পাওয়ার কত, টোটাল রিয়েল পাওয়ার কত, টোটাল রিয়াক্টিভ কত, ভার কত, এটসেট্রা এগুলো যদি বলে তো দেন অ্যান্ড দেয়ার পেরে যাবে আর কি। সো বাকিটুকু আপ টু ইউ, এখন দেখি করে ফেলতে পারবা, ইজি। আচ্ছা, পরের অঙ্কটাতে যাই। এটা পাওয়ারের অঙ্ক, এটাও বলছে ইন দিস ফিগার আছে। তো ফিগারে বলতেছে কি যে দ্য আরএমএস ভ্যালু অফ দ্য লাইন ভোল্টেজ ইজ গিভেন। তো লাইন ভোল্টেজ মানে কি? তো বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু এখানে কি সিস্টেম, এটা এটা কিন্তু দেখো ওয়াই ওয়াই সিস্টেম, এটা ওয়াই ওয়াই সিস্টেম, দুইটাই নিউট্রাল আছে। নিউট্রাল থাকার সুবিধা হলো যে আমরা ই করে ফেলতে পারবো, ঠিক আছে, মানে একটা ফেজকে আলাদা করে ফেলতে পারবো, এটা সবচেয়ে বড় সুবিধা এটা। তো এখন এই যে লাইন টু লাইন ভোল্টেজ যেটা, এটা বলা হচ্ছে 208 ভোল্ট। তো ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড। তাহলে কি করা যায়? জেডএল দেওয়া আছে, এক জায়গায় দেওয়া থাকা মানে সব জায়গায় দেওয়া। ওকে, তার মানে এটাও কিন্তু লোডের অংশ, এই যেটা, এটা লাইন ইম্পিডেন্স না কিন্তু, এটা লোড, এটা জেডএল 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 তিনবার আছে। তো লাইনে আলাদা কোনো ইম্পিডেন্স না কিন্তু, ওইটা চিন্তা করা যাবে না এই। আচ্ছা, এখন একটা ফেজ আলাদা করো। তো একটা ফেজ যদি আলাদা করি তাহলে আমাদের এটা একটা এন এন এক জায়গায়, তাহলে জাস্ট এরকম হবে সোজা কথা, এই ঠিক আছে, এটা হলো ভি এ এন, আর এখানে জেডএল, একটা ফেজ আলাদা করছি, এটা জেডএল, এইটা কিন্তু এন আর এন, এটা এন আর এটা হলো ক্যাপিটাল এন, রাইট? ভি এন কত দেখো, ভি এ বি দেওয়া আছে 208, রাইট? তাহলে ভি এন হবে 208/√3 আর কি। আমরা লিখতে পারি এটা হচ্ছে 208/√3, এটা হলো ম্যাগনিটিউডটা। এখানে লাইন ভোল্টেজের কোনো অ্যাঙ্গেল উল্লেখ নাই, তাহলে ভি এন এর অ্যাঙ্গেলকে 0 চিন্তা করো, রাইট? আচ্ছা, তাহলে এটা জেডএল আছে, তো আমরা যদি ভিএন জানা থেকে আর জেডএল এই এই যে একটা ফেজের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এখান থেকেই তো আমি একটা ফেজের জন্য এস পেয়ে যাব, তাই তো? তাহলে কি এটা, তো আমরা যদি বলি এস কত, তাহলে ভি এ এন, আর এখানে হচ্ছে আই এর কনজুগেট, তাই তো? তাহলে আই এর কনজুগেট, আই হচ্ছে এটা। তো আমরা কিন্তু ঠিক আছিলাম সিঙ্গেল ফেজ করার সময়, আমরা চাইলে এটাও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যেখানে ভি এন স্কোয়ার ডিভাইডেড বাই কত, জেড এর কনজুগেট, জেড এল, এখানে জেড এর কনজুগেট, রাইট? তাহলে এখান থেকে এস বেরিয়ে যাবে, কত আসে বলো তো, কত আসে এটা? এটা ছিল 208, সো লেট আস রাইট 208 এর স্কোয়ার, একটা ফেজের জন্য কিন্তু এটা পার ফেজ অ্যানালিসিস এটা। আর জেড এল এর কনজুগেট, তাহলে জেড এল উল্লেখ আছে 30, আর কনজুগেট নেব এটা -45। ওকে, তাহলে 30 সাথের অ্যাঙ্গেল -45। স্যার VAN 120.08 পাইছি না? ভি এ এন, আচ্ছা ও 200, সরি ভাগ করছিস তো, ভাগ করতেছো, হ্যাঁ কত পাইছো এটা? আচ্ছা বসাও তো কত, 120.10। হ্যাঁ তো ওটাই বসাও, বসালে বলো কত আসে। এটা হলো 208/√3, 208 ডিভাইডেড বাই √3 তার হোল স্কোয়ার। এটা তো পার ফেজ, এটা তো পার ফেজ, পার ফেজ কিন্তু এটা। তাহলে ওভারঅল কত, এটা পার ফেজ, এসপি চিন্তা করো, তাহলে ওভারঅল এস কি হবে, এটা 3 গুণ। ওকে, তাহলে এটা 3 গুণ করো, 3 গুণ করলে যা হবে সেটা হচ্ছে 3 ইন্টু এস পার ফেজ, অর্থাৎ শুড বি 1442।
.1 মনে হয় না, সাথের অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এটা হলো ওভারঅল এস আর কি। তখন ওভারঅল এসের এটাকে এসে নাও, রেক্ট্যাঙ্গেলে নিলে রিয়েলটা হচ্ছে তোমার এভারেজ পাওয়ার কত আসে দেখো তো। তাহলে এখান থেকে পি পাবা, এখানে লিখি স্যার 1019.59 ভেরি গুড ভেরি গুড 1019.59। ওকে, তাহলে পি প্লাস হবে এটা রিয়েল পার্টটা, তাহলে রিয়েল পার্ট অফ এস তাহলে 1019.59। এত কি এটা ওয়াট? আচ্ছা ভার চাইলে ভারও এটাই হবে, অ্যাঙ্গেল 45 তো, সুতরাং ভারও এটাই হবে, চাইনি এখানে অ্যাভারেজ রিয়েল পার্টটা চেয়েছে। বাস এই হয়ে গেল আর কি অঙ্কটা। বলো এনি কোশ্চেন? ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে পারা যাবে না? পারা যাবে আশা করি। আচ্ছা পরের অঙ্কটা, এখানে প্রশ্ন বলছে যে ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড is supplied by a 60 Hz three-phase source with a line voltage of 240 volt. So each load phase draws 6 kilowatt at a lagging power factor of 0.8. ওকে, এখন কি কি চাচ্ছে? একটা হলো লোড ইম্পিডেন্স পার ফেজ। তাহলে ইম্পিডেন্স বের করতে গেলে কি করতে হবে? আমরা কিন্তু দেখো সরাসরি কিছু কিছু ফর্মুলা ইউজ করতে পারি, তার মধ্যে আগের পেজে যেটা লিখেছি ওটাও ইউজ করতে পারবো। তার মানে এস ইজিক্যাল টু নাম্বার এ যদি চাই আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। দেখো এটা যদি ইউজ করি তাহলে সবগুলো ডাটা জানা আছে, এটা এটা একটা সুবিধা আমাদের। সেটা হচ্ছে 3, এটা হলো একটা ফেজের স্কোয়ার ডিভাইডেড বাই জেড পি এর অ্যাস্টারিক। এটা একটু আগের পেজে ইউজ করছিলাম এটা। মজার হচ্ছে এখানে সবই তোমার জানা আছে, সবচেয়ে বড় সুবিধা এটা, শুধু জেড পি ছাড়া। জেড পি অ্যাস্টারিকটাকে বের করি, তারপর সেখানে আবার কনজুগেট নিলে জেড পির অরিজিনালটা পাবো। তাহলে এখানে জেড পির অ্যাস্টারিক কি? জেড পি এর অ্যাস্টারিক ইজিক্যাল টু 3 ইন্টু ভিপি এর স্কোয়ার ডিভাইডেড বাই এস বার। আচ্ছা এখন দেখি ডাটাগুলো কি কি। প্রথম হচ্ছে ভিপি। সো এখানে বলা হচ্ছে যে লাইন ভোল্টেজ 240। ওকে, তো লাইন ভোল্টেজ 240, তাহলে এখানে ডেল্টা কানেক্টেড বলছে আবার, তখন ওটাই থাকবে। তার মানে 3 ইন্টু 240 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এস কত? এস ডাইরেক্ট দেওয়া নাই, তার পরিবর্তে পি দেওয়া আছে আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। পি হচ্ছে 6000 6 কিলোওয়াট। ওকে, আর পাওয়ার ফ্যাক্টর মানে কস্ট এটা দেওয়া আছে 0.8। ওকে, সো হোয়াট ইজ এস? এস এর ফর্মুলা কি? পি প্লাস জে কিউ, তাই তো? তাহলে পি কত? 6000 আর কিউ কত? এই যে কস্ট এটা থেকে কিউ পাবা, এবং যখন পি বের করবো তখন পি বের করার সময় 3 ফেজ, এই জন্য 6000 গুণ 3, তো লেখো 6000 গুণ 3, এটা হলো পি এর মান, প্লাস জে কিউ এর মান। তো পার্ট অ্যাঙ্গেল থেকে যদি যাও, যদি কখনো এই অ্যাঙ্গেল থিটা জানা থাকে আর এটা যদি পি হয় এটা যদি কিউ হয়, তাহলে কিউ ইজিক্যাল টু পি ট্যান থিটা। ওকে, তাহলে জে হচ্ছে পি ট্যান থিটা, পি মানে 6000 গুণ 3 ইন্টু ট্যান থিটা, তাহলে কস থিটা হচ্ছে 0.8, তো ওইখান থেকে ট্যান থিটা পাবা। তাহলে এটা হলো এস এর মান, 18000 প্লাস 13500,
তো 18,000 প্লাস 13,000 যে 13,500 হিসাব মিলাইও একটু, রাইট? তাহলে এটা হলো জেপি অ্যাস্টারিকের মান কত হিসাব করো। তাহলে এটা হবে 6,144, না ভাগ করতেছি তো কমে যাবে, তো 6.144 প্লাস যে 4.61, এটা হলো জেডপি অ্যাস্টারিকের মান। তাহলে হোয়াট ইজ জেডপি? সরি, এটা মাইনাস আসে, নিচে প্লাস, তো উপরে গেলে মাইনাস হবে। এটা হিসাব ঠিক মতো করবো আমরা, এটা মাইনাস। তাহলে এটার আবার যদি আমি কনজুগেট নেই, তাহলে জেডপি এর ভ্যালুটা পাবো। তাই জেডপি হবে 6.144 প্লাস জে 4.61, এত ওহম হয়ে গেল একটা। লাইন কারেন্ট, তো লাইন কারেন্টের একটা ফর্মুলা পাওয়ার থেকে বের করে বলছিলাম, রিভিউ করি। সেটা লাইন কারেন্টের ফর্মুলা হচ্ছে আইএল যদি বলি, তাহলে হচ্ছে এটা হলো অ্যাকচুয়াল ফর্মুলা, যে পি ইজ ইকাল টু √3 ভিএল আইএল কস থিটা। ওকে, তো সবগুলো লাইন কারেন্ট আছে, লাইন কারেন্ট লাইন ভোল্টেজ সবই জানা আছে আমাদের। তাহলে আইএল উইল বি জাস্ট পি ডিভাইডেড বাই √3 ভিএল কস থিটা। এটা লিখবো, পরের পেজে যাচ্ছি আমরা। দেখো আইএল ইজ ইকাল টু বি নাম্বার, তাহলে আইএল ইজ ইকাল টু এখানে কত 6,000, এটা হলো তোমার পি এর মান, আর এখানে আসছে কত √3, ভিএল হচ্ছে 240, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। ওকে, তো এটা হলো আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত আসে, এটা 18.04 এত অ্যাম্পিয়ার। এই আচ্ছা, আরেকটা অংশ আছে, সেটা কি ছিল? ও, এটা আরেকটা অংশ আছে, আরেকটা অংশ কি ছিল দেখে এসে আগে। দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিট্যান্স নিডেড to be connected in parallel with each load phase to minimize the current from the source। আচ্ছা, কারেন্ট মিনিমাইজ করা মানে কি মনে আছে তো? কারেন্ট যদি কারেন্ট মিনিমাইজ, প্যারালাল একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে। ভেরি গুড। তাহলে প্যারালাল ক্যাপাসিটর সবচেয়ে ছোট হচ্ছে, সবচেয়ে ছোট মানে কি, সবচেয়ে ছোট হচ্ছে যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। তাহলে সি এর ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে পারো পার ফেজে। তাহলে পার ফেজে সি ইজ ইকাল টু পি ইন্টু tan theta old মাইনাস tan theta new ডিভাইডেড বাই আচ্ছা ওমেগা ভি আরএমএস এর স্কোয়ার। তো পাওয়ার ফ্যাক্টর 1 মানে হচ্ছে কস থিটার মান, ঠিক আছে? ধরতে পারছো বিষয়টা, পাওয়ার ফ্যাক্টর 1 তার মানে কস থিটা 1, তাই থিটা 0 ডিগ্রি, তাহলে এটা থাকছে না। ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পি ট্যান, এখন জাস্ট মান বসালেই হয়ে যাবে, পি ট্যান থিটা ওল্ড ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ভি আরএমএস স্কোয়ার। ওকে, তো কিন্তু বসাই দিবা ডেট ভ্যালুগুলো। পি জানো, কস থিটা জানো, কস থিটা থেকে ট্যান থিটা জানো। ওকে, তো হিসাব করলে আচ্ছা, আর এটা হলো 60 হার্টজ বলা ছিল, সো এটা হবে টোয়াইস পাই ইন্টু 60, আর ভি আরএমএস হচ্ছে 240। সব ডাটা জানো, পিউ জানো, কস থিটাও জানো। ওকে, পি হচ্ছে 6,000, আর কস থিটা হচ্ছে এটা দেওয়া ছিল না, আর ব্যবহারও কত করছি, এটা 0.8।
রাইট? তাহলে কিন্তু সব হিসাব করবা। এটা রেজাল্ট মেলাও। এটা হচ্ছে 207.2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড হয়। You can take it, it's micro unit, so we can write 207.2 microfarad. জাস্ট হিসাব, আর কিছু না। ওকে, আচ্ছা একটা অঙ্ক এখানে বলা আছে a three-phase source delivers some volt ampere to a Y connected load with a phase voltage of 208 volt and a power factor of 0.9. Calculate the source line current and source line voltage. এটা একেবারে নিজেই পারার কথা আর কি। ওকে, তো এটা নিজে করে ফেলো, ইজি। প্রথমে কি করবা, এখানে ডেলিভার 4.8 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই আইপিটা কত, মানে এটা ভিপি, এই ভোল্ট অ্যাম্পিয়ারটা কত? এই যেটা আছে 4.8 কিলোভোল্ট টু এ ওয়াই কানেক্টেড, এটা ভোল্ট অ্যাম্পিয়ার দেওয়া, কিন্তু পি না। ওকে, এটা পি না কিন্তু। তার মানে এটা যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আসলে? এস না, এস এর শুধু মানটা দেওয়া এস আছে, এর শুধু মানটা। তাহলে এস এর শুধু মান কত? √3 ভিএল আইএল। তাহলে √3 ভিএল আইএল দেওয়া আছে হচ্ছে এই 4.8, তাতে √3 ভিএল আইএল ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4.8 ইন্টু 10 কিউব, তো ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আইএল কত? তো ভিএল কিন্তু আছে আবার জানা, ফেজ ভোল্টেজ হচ্ছে 208। ওকে, তাহলে এখান থেকে লাইন কারেন্ট জেনে যাবা, তাহলে লাইন কারেন্ট আইএল ইজ ইকুয়াল টু কত? 4.8 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই √3 ভিএল। তাহলে উপর হচ্ছে 4800। ওকে, আর নিচে হচ্ছে ভিএল। ভিএল কি জানা? ফেজ ভোল্টেজ জানা, তাহলে ওখানে আবার ভাগ দেবো। তাহলে 208 হচ্ছে লাইন ভোল্টেজ, তার সাথে আবার √3 দ্বিগুণ, তাহলে ফেজ ভোল্টেজ। ওই √3 আর √3 কিন্তু 3 হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভিপি হচ্ছে 208, তাহলে ভিএল হবে 208 √3, ওইটা ইউজ করছি আমি। তো সব সংখ্যা এখন, তাহলে এটা হবে 7.69 অ্যাম্পিয়ার। ওকে, আর লাইন ভোল্টেজ তো কিছুই না, ওই যে বের করছি অলরেডি, 208 √3, ওটা লাইন ভোল্টেজ। ওকে, এটা √3 দিয়ে গুণ, ফিগার রেখে নিলে এটাও দেখবা যে ফিগারের সাথে কম্পিটেবল, জাস্ট দেখলে হয়ে যাবে। ওকে, তো এইখানে যে 19 অঙ্ক দেখালাম, এই 19টা অঙ্ক ভালো করে বাসায় করবা। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পারা যাবে আর কি, খুব সহজে এটা এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে করতে পারবা। আচ্ছা, 20 নম্বর অঙ্কটা বাসার কাজ দেই। ওকে, এটা এটা তোমার ইয়ে আর কি, কুইজ, এটা ক্লাসে নিয়ে আসবা এটা করে। ঠিক আছে, একটু যদি বাকিগুলো ভালো বুঝে থাকো, তাহলে এটাও বুঝবা ইনশাল্লাহ। ওকে, তো এই তো মোটামুটি আমাদের আজকের কাজগুলো আর কি। বলো, ওভারঅল কোনো কোশ্চেন? আচ্ছা, একটা অংশ আজকে করালাম না, ওটা নেক্সট দিনের সাথে অ্যাড করে দিব। সেটা হচ্ছে 2 ওয়াট মিটার মেথডের অঙ্কগুলা, সময় বেশি হয়ে যাচ্ছে এই জন্য। তাহলে আমরা একটা টাইপ বাদ থাকলো আজকে, 2 ওয়াট মিটারের অঙ্কগুলা আগামী দিনের টিউটোরিয়ালের সাথে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার ইয়েস, স্যার 18 নম্বর ম্যাথটা স্যার, যে কমপ্লেক্স পাওয়ার বের করার সময় স্যার 3 দিয়ে গুণ হলো কেন স্যার পির সাথে? দেখি আমরা কোনটা ছিল। স্যার কমপ্লেক্স পাওয়ারের সময় স্যার এই যে 3 গুণ হয়েছে স্যার।
হ্যাঁ 3 ফেজের জন্য একটা ফেজের সাথে 3 দিয়ে গুণ দিয়ে 3টা ফেজের জন্য বানিয়ে নিছি আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, এই অঙ্কগুলো করো। অসুবিধা হলে তো আবার বলা যাবে, সমস্যা নাই। তোমাদের পরে করতে যে প্রবলেম হয় তাহলে কাউন্সিলিংয়ে নিয়ে আসবা, কিন্তু করতে হবে, এটাই হচ্ছে কথা আর কি। ওকে, তো সবগুলো আর যত সম্ভব তোমাদের আরও সময় থাকে তাহলে যত সম্ভব ওই সাদিকুর বই থেকে আরও অঙ্ক করতে পারো। হ্যাঁ, তো অঙ্কগুলো যাতে একেবারে অপরিচিত না লাগে এই জন্য আমরা এখানে সব অঙ্কই সাদিকুর থেকে রাখছি আর কি। ওকে, তো সময় পেলে বাকি কিছু কিছু অঙ্ক, সিলেক্টেড অঙ্ক বই থেকেও করতে পারবা, দেখবা নতুন কিছু পাবা না। কারণ এই 20টা অঙ্ক যে মানে এটা একটা খুব মডেল অঙ্ক আর কি। তো পরবর্তীতে যাই করবা দেখবে এই 20টার কোনো না কোনোটা আর কি, শুধু ডেটা মে বি ডিফারেন্ট। ইটস ইম্পর্টেন্ট ফর আস। তো ঠিক আছে, তাহলে এগুলো করো। আচ্ছা আমাদের তো মনে হয় 24 তারিখে পরের ক্লাসটা না? আচ্ছা ফাইনাল ফাইনাল শুরু কবে মনে আছে তো না? তোমাদের কারোর জাস্ট এই মুহূর্তে বলতে পারবা কত তারিখ থেকে ফাইনাল? স্যার 3 তারিখ থেকে 3 তারিখ স্যার। 3 তারিখ। আচ্ছা তাহলে আমরা 2টা ক্লাস পাচ্ছি ইনশাল্লাহ। তো 2 ক্লাসেস উইল বি এনাফ। হ্যাঁ, মানে আমাদের 24 তারিখে একটা আর 31 তারিখে একটা, মানে ইয়ে টিউটোরিয়াল ক্লাসের কথা বলছি আমি। 24 তারিখ আর 31 তারিখ, 2টা। তো যেটুকু বাকি আছে আমরা 2 ভাগ করে ইনশাল্লাহ করে ফেলতে পারবো, সমস্যা নেই। আমাদের মেইনলি বাকি আছে হচ্ছে তোমার ওই ম্যাগনেটিক কাপলিং একটা চ্যাপ্টার আর রেজোনেন্স অ্যান্ড ফিল্টার, এটা একটা চ্যাপ্টার। তো এই 2টা চ্যাপ্টারে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা এই বাকি 2টা টিউটোরিয়ালে বাকি 2টার মেইন টপিক যেটা বাকি আছে এটা করে ফেলবো। আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।